কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণপাদয় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী বৎসবী সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধালিঙ্গিত বিগ্রহং মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তারু দাস তাসবার পদরে নমর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নিলামে দাও পদ ছায়া। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে হরি কথা শ্রবণ না হইল যাহার, কেবলই ছিদ্র মাত্র কর্ণপুট তার। যেই জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন না করে, ভেক জিহ্বা সমতাহা বৃতা দেহ ধরে। যেই শির মুকুন্দ চরণে নহে নত, ধরিলেও মুকুটাদি হয় বুঝা মাত্র। যে হস্ত গোবিন্দ পূজা সেবায় বঞ্চিত, সব সম হইলেও ভূষণ শোভিত। যে নেত্র গোবিন্দের মূর্তি না হেরয়, ময়ূর পুচ্ছির মতো আঁকা তাহা হয়। থাকিতে চলট শক্তি যুগল চরণ, শ্রীহরির পুণ্য ক্ষেত্রে যে না করে গমন। বৃক্ষমূল সমহয় সেই পদদয়, জড় পদার্থ মাত্র নাহিক সংশয়। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময়, পরম প্রেম তত্ত্ব সীমার পরাকাষ্ঠা স্বরূপ, অপার করুণার বরুণার নিলয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যিনি অবতার শিরোমণি, অত্যন্ত পতিত যে পাষণ্ডী যে, তাকেও যিনি প্রাণে মারলেন না, হরিনাম দ্বারা চিত্তকে সুদম করে দিলেন। যাচি গিয়া ঘরে ঘরে যেচে যেচে গেলেন। ব্রহ্মাদি দেবতার দুর্লভ ব্রজ কিশোরীর প্রেম বিচার না করে, পাত্র অপাত্র বিচার না করে, যেচে যেচে সেদে সেদে দান করলেন। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। ভববীরণ চিরবাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। ব্রহ্মাদি দেবতারা যে প্রেম প্রাপ্তির জন্য বাঞ্ছা করে, বাঞ্ছা শব্দের অর্থ ইচ্ছা, সেই প্রেম জগৎকে তিনি যাচাই না করে, বিচার না করে সেদে সেদে দান করলেন। এই জন্য বৈষ্ণব কবি বললেন, ভব বীরণ চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। জগতে ঢেলে দিলেন। জগতে ঢাললেন কেন? অর্থাৎ এই প্রেমের উর্মি জালে সবাই যেন স্নাত হয়। এই জন্য প্রতীক সদৃশ এই যে নাম যজ্ঞ হয়, যজ্ঞ অন্তে দেখবেন একজনকে রঘুনন্দন সাজানো হয়। রঘুনন্দনের মস্তক থেকে দধির ভাণ্ড এই ধরণী মৃত্তিকায় ফেলে দেয়া হয়। নিশ্চয়ই দেখেছেন আপনারা। এটি দধির ভাণ্ড নয়, এটি হলো প্রেমের ভাণ্ড। এটি কেবল দধির ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড। সর্বপ্রথম ধরণী মা, এই অহৈতুকী যার উপরে আর কেউ নাই, তিনি পরম ব্রহ্ম।
ভক্তির অহৈতুকী প্রীতি, অহৈতুকী ভক্তিতে পরম ব্রহ্ম ভগবান হয়ে জগতে আসেন। কেন আসেন? লীলারস আস্বাদন করার জন্য। কেন আসেন? দুষ্কৃতি প্রবৃত্তির শিকড়টাকে উৎপাটন করলেন, প্রেম রস সিঞ্চন করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। সহস্তেই কার্যটা করলেন, কাউকে তো দায়িত্ব দিতে পারতেন না, তিনি সহস্তেই কার্য করলেন। নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন, আর বললেন একবার মুখে হরি বলো। জন্মের পরই তিনি এই শিক্ষা দিলেন। জন্মের পরই ক্রন্দন করছেন। কোনোভাবেই তার ক্রন্দন থামানো যাচ্ছে না। শচী জননী কত চেষ্টা করছেন, শিশুটা কান্না করেই যাচ্ছে। কোন ক্রমেই তার ক্রন্দন বন্ধ করা যাচ্ছে না। স্তন মুখে দিচ্ছেন, তাও গ্রহণ করছেন না। কিন্তু যখন হরিনাম করতে শুরু করলেন, আপনা থেকেই শিশুটার কান্না থেমে গেল। হরিনাম করার সঙ্গে সঙ্গেই কান্না বন্ধ করে দিলেন গৌর হরি। যতক্ষণ হরিনাম চলছে ততক্ষণ ক্রন্দন বন্ধ। হরিনাম বন্ধ হয়ে গেল, তিনি আবার কাঁদতে শুরু করলেন। জগৎ জীবকে জন্মের পরই শিক্ষা দিলেন, যদি তোমরা হরিনাম করো হে কলিহত জীব, তাহলেই তোমাদের এই যন্ত্রণার ক্রন্দন ভব সংসারে বন্ধ হবে। আর যদি হরিনাম থেকে বিস্মৃত হয়ে যাও তাহলে সারা জীবন কাঁদবে। এই জন্ম যে কেবল কেঁদে কেঁদে শেষ হবে তা কিন্তু নয়, প্রত্যেকটা জন্মেই কাঁদতে হবে, কর্মানুযায়ী আবার ফিরে আসতে হবে। কখনো জলজ প্রাণী হয়ে, কখনো পাখি হয়ে, কখনো কৃমিকীট হয়ে, কখনো বা পশু হয়ে, আবার কখনো বা সুযোগ দিবেন ভগবান মনুষ্য আকারে। যন্ত্রণার অবসান, ক্রন্দনের অবসান, বিষাদ অবস্থা থেকে নিজেকে মুক্ত করার নিমিত্তে এই হরিনাম জগতে প্রদান করলেন। ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুমাখা কৃষ্ণ নাম। আজ গ্রাম থেকে গ্রামান্তর, জন থেকে জনান্তর, দেশ থেকে দেশান্তর এই অহৈতুকী কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। কৃষ্ণ নামের প্লাবন বইছে, কৃষ্ণ প্রেমের উর্মি জালে সবাই ভাসছে। যে কৃষ্ণ প্রেমের প্লাবন থেকে আপনারাও বঞ্চিত হননি। বাংলাদেশ গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা স্থিত বৃঙ্গরাজ শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রম, আপনারাও বঞ্চিত হননি। আপনারা নিজেরাই এই প্রেম পীযূষ আস্বাদন করো তো। জগৎ জীবকে আস্বাদন করার মনোরথে এই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই মহানাম যজ্ঞের পূর্বে অধিবাসীর প্রারম্ভিকায় সপ্ত দিবস ব্যাপী এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠানে আহুতি দেওয়ার সৌভাগ্য দান করেছেন এই জীবাধম, এই কীটাণুকীটকে। এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই পবিত্র বেশ আসনে সর্বপ্রথম এই গ্রামে যিনি আমাকে এনে বসিয়েছিলেন, যাকে মাধ্যম করে স্বয়ং শ্রী শ্রী রাধা গোবিন্দ কান্দরে আমাকে নিয়ে এলেন, তিনি হলেন বংশীবদন পাল মহোদয়। যদিও তিনি সুদূর প্রবাসী কুয়েত থেকে, হয়তো ইন্টারনেটের কল্যাণে চোখ রাখছেন, শ্রবণও করছেন, তার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। তদীয় উপযুক্তা সহধর্মিনী সঞ্চিতা দেবী পাল সহ তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা। অতঃপর তাদের মাধ্যমে এই পুরো বৃঙ্গরাজ গ্রামবাসীর প্রতি, ভক্তবৃন্দের প্রতি, কমিটির প্রতি আমার কৃতজ্ঞতা অঞ্জলি। আপনারা জয়যুক্ত হন, আপনাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়িবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদের এই কর্মতৎপরতায়। এই কলিযুগে মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য এই অপ্রাকৃত ভাগবত যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা উপলব্ধি করতে পেরেছেন।
আপনাদের হৃদয়ে ভাগবতের রং লেগেছে। যদি তাই না হতো, প্রতি বছর নতুনত্ব আসছে, ভক্তবৃন্দের সংখ্যা বাড়ছে, আপনাদের হৃদয়ে ভক্তি প্রগাঢ় হচ্ছে, আমার মন বলছে এই ভাগবত কিছুটা হলেও সার্থক হচ্ছে। আপনাদের হৃদয়ে যদি এই অনুভূতি না হতো, আপনাদের হৃদয়ে যদি ভাগবতের প্রতি টান না থাকতো, তাহলে ভাবুন তো, এই হিমেল রজনীতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে প্রথম রজনীতেই যে ভক্তবৃন্দের সমাগম, আমার তো মন বলছে এবছর জায়গাই দেওয়া যাবে না। এই যে ভক্তবৃন্দের বিশেষ উচ্ছ্বাস, হৃদয়ের বিশেষ টান, এই টানই প্রমাণ করে আপনারা প্রেমিক। ভাগবতের অহৈতুকী কথার প্রতি আপনাদের লালসা আছে। যার চিত্তের ময়লা যত বেশি, একটু পরিষ্কার হতে তার সময় লাগবে তত বেশি। যার চিত্তের ময়লা যত কম, শ্রবণে তার তত শীঘ্র এই জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে। তাই বলে আমি পরিবর্তন হতে পারিনি বলে শ্রবণ করব না। ভাগবত বললেন মহাপাপীরই সবচেয়ে বেশি অধিকার এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের। শ্রবণ করতে থাকুন। আমি নেশা করি, আমার কি অধিকার আছে? নিশ্চয়ই আছে। আমি অখাদ্য কুখাদ্য গ্রহণ করি, আমার কি ভাগবতের অধিকার আছে? ভাগবত বললেন অবশ্যই আছে। আপনি শ্রবণ করতে থাকুন। শ্রবণ করতে করতে একদিন আপনার এই বিবেক আপনাকে আর নেশা করাতে দেবে না। আপনি ইচ্ছে করলেও আর পারবেন না নেশা করতে। শ্রবণ করতে করতে আপনার চেতনা যেদিন জাগ্রত হবে, আপনি ইচ্ছে করলেও আর অখাদ্য খেতে পারবেন না। কুখাদ্যে আপনার মনোনিবেশ হবে না। কুকার্য করতে আপনি কখনো তৎপর হবেন না। এটিই হলো ভাগবত শ্রবণের বিশেষ ক্রিয়া। এই জন্য শ্রবণ করতে থাকুন। ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রবণটাই তো শ্রেষ্ঠ। শ্রবণ করলেই মঙ্গল হবে। পরীক্ষিত মহারাজ কেবল শ্রবণের মাধ্যমেই তিনি বৈকুণ্ঠে গমন করলেন। কায় মনোবাক্যে শ্রবণ, প্রতিটা অনুষ্ঠানের নিয়ে আজও অনুরোধ, ভুলে যান এই কিছুটা সময়। আপনি ব্যবসায়ী, এটি ভুলে যান। চাকুরিজীবী, ভুলে যান। আপনার পরিবার পরিজন সন্তানাদির কথা ভুলে যান। আপনি এই চিন্তা নিয়ে বসুন যে হে গোবিন্দ, আমি কেবল তোমার, তুমি কেবল আমার। আপনি সংকল্প নিয়ে বসুন। ভাগবতের চরণে প্রণাম দিয়ে সংকল্প করুন এই 7টা দিন যেন প্রতিনিয়ত আসতে পারি, একদিনও যেন মিস না হয়। প্রভু এমন কোন দুর্ঘটনা ঘটিও না, এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার তুমি উদ্রেক করিও না যেন একদিন তোমার চরণে অঞ্জলি থেকে নিজেকে বঞ্চিত করতে হয়। ধারাবাহিকভাবে 7 দিন শ্রবণ করবেন এই প্রতিজ্ঞা করে যান। কারণ 7 দিন শ্রবণ করলেই কেবল পূর্ণতা প্রাপ্ত হয়। পরীক্ষিত কদিন শ্রবণ করলেন? 7 দিন। চেষ্টা করুন এই 2 থেকে 2.5 ঘন্টা সময় কোনো আহার করা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন, যদি পারেন জলটাও বন্ধ করে দিন 2-2.5 ঘন্টা সময়। হরিধ্বনি দিয়ে শুরু করলেন, হরিধ্বনি দিয়ে শেষ করে তারপর আপনি প্রসাদ গ্রহণ করুন, তাহলেই মঙ্গল হবে। ধারাবাহিকভাবে শ্রবণ করুন 7টা দিন। এই 7টা দিন কেবল ভাগবতের জন্য রেখে দিন। যে আমার সংসারে আমি তো সবসময়ই সময় দিচ্ছি, আমি ব্যবসায়ী, হয়তো 7 দিন আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবো না, কিন্তু আমি তো একটু চেষ্টা করতে পারি অন্য সময় থেকে 1 ঘন্টা পূর্বে ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ করে দেই। তাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান কখনো ক্ষতি হবে না। ভাগবতের কৃপায় দেখবেন আপনার আরো উন্নতি হবে। আপনি চেষ্টা করুন যে এই 7টা দিন অন্য সময় থেকে 1 ঘন্টা পূর্বে লাগিয়ে দিই, একটু হরিকথা শ্রবণ করি। সুযোগটা সবসময় আসে না, এসেই যেহেতু পড়েছে কেন আমি এই সুযোগ গ্রহণ করব না। শুরু করেছিলাম যে অহৈতুকী বাক্য বিন্যাস দিয়ে, হরিকথা শ্রবণ না হইল যাহার, যার জীবনে হরিকথা শ্রবণ হলো না, কেবলই ছিদ্র মাত্র কর্ণপুটোত্তার। এই দুটো কর্ণের মধ্যখানে ছিদ্র আছে কি নেই? যে হরিকথা কর্ণ প্রাপ্তির পরও, কর্ণে শ্রবণ শক্তি থাকার পরও যে শ্রবণ করলো না,
হরিকথায় যার রুচি এলো না, হরিকথায় যার অপ্রাকৃত লালসা জাগলো না, শাস্ত্রকার বললেন কেবলই ছিদ্র মাত্র কর্ণপুট তার। এই কর্ণে কেবল তার ছিদ্রই আছে, কিন্তু এই ছিদ্র দ্বারা হরি কথামৃত হৃদমূলে সে প্রবেশ করাতে পারল না। ওকে বধির বলাটাই শ্রেয়। অর্থাৎ যে কানে শুনে না সেই ব্যক্তি, আর কর্ণ থাকার পরও যে হরিকথা শ্রবণ করলো না সেই ব্যক্তির মাঝে শাস্ত্রকার বললেন কোনো পার্থক্য নাই। কেবলই ছিদ্র মাত্র কর্ণপুট তার। যেই জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন না করে, আমি জিহ্বা পেলাম কিন্তু আমি কৃষ্ণ কথা কীর্তন করলাম না, ভাগবতে এসে বসলাম, হরিনাম হচ্ছে, আমি একটু গাইলাম না। শাস্ত্রকার বললেন ভ্যাক জিহ্বা সমতাহা বৃথা দেহ ধরে। ভ্যাক মানে কি? ভ্যাক মানে হচ্ছে ব্যাং, ভয় একার ক, ভ্যাক মানে কি? ব্যাং। ওই কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম হলো বুফু মেলানোস্ট্রিকটাস। আর এই কোন ব্যাংকে বা ব্যাংকে বলে ভ্যাক। ভ্যাক জিব্বা। ব্যাং দেখবেন এমনিতেই কক 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 করে ডাকতে শুরু করেছে, দেখেন তো। গ্রামাঞ্চলে এই বিষয়টা বেশি পরিলক্ষিত হয়। আমি হাওড়ের ছেলে তো, তাই আমাদের অঞ্চলে এগুলো বেশি। ব্যাং দেখবেন ডাকে, অতিরিক্ত ডাকে, ওই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার কাছে চলে আসে, আর সর্প এসে তাকে করে ভক্ষণ করে। তাহলে যে জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন করলো না, যে জিহ্বা জপমালা নিয়ে হরি কীর্তন করলো না, কারণ এই কলিযুগে হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। গৌর হরি একেবারে জানিয়ে দিলেন জগৎকে, শেষ সিদ্ধান্ত দিলেন। যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপড়ে, আপনি যজ্ঞ করেন, ধ্যান করেন, পুজো পার্বণ যাই করেন, এগুলো কখনো কলি যুগের মানুষকে উদ্ধার করতে পারবে না। অপ্রিয় হলেও সত্য, কারণ শাস্ত্র বাক্য অপ্রিয় হলেও শুনতে হবে। যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপড়ে, কলির ভজন নাম সংকীর্তন লেখা আছে ভাগবতে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো করুন, ওই পুজোর দ্বারা পুণ্য হতে পারে, কিন্তু আপনাকে কখনো এই মৃত্যুপুরী সংসার থেকে গোবিন্দ চরণ পাইয়ে দিতে পারবে না। এটি অপ্রিয় হলেও শাস্ত্রের সত্য বচন। কোনদিন আপনাকে কৃষ্ণ প্রাপ্ত করবে না। আর যদি কৃষ্ণকে কেউ প্রাপ্ত হতে না পারে, গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন অপ্রাপ্য মাম, আমাকে যে পাবে না, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, তাকে বারংবার সংসারে ফিরে আসতে হবে। তুমি ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই যাও না কেন অর্জুন, আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্ত তো কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি যে লোকেই যাও না কেন, চলে যাও ব্রহ্মলোক, তাতে কি? কিন্তু তুমি তোমার এই জন্ম মৃত্যুর চক্র কার থেকে বের হয়ে আসতে পারবে না। একমাত্র আমাতে যে প্রপত্তি স্থাপন করবে, মামুপেত্ত তো কুন্তেয়। আপনারা জানেন অর্জুনের একটা নাম কুন্তেয়, কুন্তির পুত্র তিনি। মামুপেত্ত তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। জীবের সবচেয়ে বড় দুঃখ কি, সবচেয়ে বড় ব্যাধি কি? ভবব্যাধি। ভবব্যাধিটা কি? বারবার আসছি, বারবার যাচ্ছি, বহুবার দেহ ধারণ করছি, আর প্রারব্ধ কর্মের কারণে যন্ত্রণা পাচ্ছি। এরকম শরীর পেয়েছি, এরকম স্বামী পেয়েছি, এরকম স্ত্রী পেয়েছি, এরকম পরিবার পেয়েছি, প্রারব্ধ কর্মের কারণে। ভবব্যাধি, এই ব্যাধিকে দূর করার জন্য ঔষধ নিয়ে এলেন গৌর হরি। ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন গৌর হরির হৃদয়ের কথা, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বান্ধবার কে আছে তোমার। মহাপ্রভু বললেন তোমাকে নেয়ার জন্য আমি উপর থেকে নিচে নেমে এসেছি। কত মর্মস্পর্শী কথা ভাবুন তো।
হৃদয়টা একেবারে নির্মল করে দেয়। যখন আমি এগুলো আস্বাদন করি আমি এলোমেলো হয়ে যাই। ভগবান কত করুণাময়, আর কত কাতর কণ্ঠে বলছেন দেখুন তো, তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এই জগৎ সংসারে মহাপ্রভু বললেন, আমার থেকে তোমার বন্ধু কে আছে বলো। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমি তোমার জন্য ঔষধ নিয়ে এসেছি, এই ভববেদী এই মায়া দূর করার জন্য ঔষধ নিয়ে এসেছি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তুমি ভিক্ষা করে ওই কৃষ্ণ নামটা নাও। এই কৃষ্ণ কীর্তনই পারে তোমাকে ওই ভববেদী থেকে দূর করতে। তাই বললেন, যত যজ্ঞ, যত পুজো, যত ধ্যান আদি যা কিছু ছিল সত্য ত্রেতা দাপরে এই তিনটা যুগে ছিল, কিন্তু কলিযুগের ভজন, কলিযুগের ধর্ম নাম সংকীর্তন লেখা আছে ভাগবতে। ভাগবত ধর্ম বলছে একমাত্র কলিযুগের মানুষ উদ্ধার হবে কৃষ্ণ নাম দ্বারা, কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা, আর কোনো কিছুর দ্বারা নয়। তাহলে পুজো পার্বণ যজ্ঞ ইত্যাদি যে আমরা করছি এগুলো ভক্তির অঙ্গ সদৃশ করতে পারবো, কিন্তু এগুলো দ্বারা কখনো উদ্ধার সম্ভব নয়। যতদিন পর্যন্ত আপনি কৃষ্ণ নামের আশ্রয় না নেবেন, জপমালা গ্রহণ না করবেন, হরিনাম না করবেন, সংখ্যা সংকীর্তন না করবেন, যতই আপনি চেষ্টা করুন কখনো আপনি এই কলিযুগের ভয়াল ত্রাস থেকে উদ্ধার হতে পারবেন না। কোনোদিন সম্ভব নয়, কস্মিন কালেও নয়, কোনোদিন সম্ভব নয়। কারণ আপনি যে সরকারের অধীনে থাকবেন, যে সরকারের শাসন আমলে থাকবেন, তাকে যদি প্রাধান্য না দেন আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন, ঠিক কি না? আপনাকে বন্দী করা হবে, আপনাকে কারাগারে রাখা হবে। কলিযুগের যিনি ত্রাণকর্তা গৌর হরি, আপনি তার আইন মানবেন না, কলিযুগে বাস করবেন, তা তো হতে পারে না। কোনোদিন তো এটি সম্ভব নয়। আপনি কলিযুগে আছেন কিন্তু তার আইন মানবেন না, তার আদর্শ মানবেন না, তা তো হতে পারে না। এই জন্য এই জপমালা নিতে হবে। এই 7 দিনের মাঝে যাদের নেই আমি সুদন করে দিয়ে যাব, এই সৌভাগ্য সবার হবে না। এই জন্য এই জপমালাটা নিয়ে নাও। মার্গশীর্ষ অগ্রহায়ণ মাস, গোবিন্দ গীতায় বলছেন আমি মাসের মাঝে অগ্রহায়ণ। কৃপা করার জন্য ভগবান সতত দাঁড়িয়ে আছেন। কলির ধর্ম নাম সংকীর্তন লেখা আছে ভাগবতে। ভাগবতের 10ম স্কন্ধের যে প্রচার, এটা মহাপ্রভু করলেন এই নাম সংকীর্তন প্রচার। মৃত্যু পথযাত্রী ব্যক্তির কেবলমাত্র এটি একমাত্র ঔষধ, এটি একমাত্র তার ব্যাধি দূর করার ঔষধ, আর কোনো ঔষধ নাই, আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। এই জন্য সতর্ক বার্তা, কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে এটি ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই। এরপর কি বললেন? গতি নেই। যত কিছুই করুন কিন্তু হরিনামটা ঠিকভাবে করছেন না। একদিন করলেন, আরেকদিন করলেন না, জপমালা টাঙ্গিয়ে রেখে দিলেন। প্রথম জপমালা নিয়ে জোশ শরীরে এলো, কয়েকদিন করলেন, তারপর আর করলেন না, লাভ হবে না। সব জমা হচ্ছে, সব গোবিন্দ দেখছেন। এই সিসি ক্যামেরা দ্বারা কেবল এই আশ্রমটাকে না হয় আমরা রাখলাম, এখানে সতর্ক থাকলাম, কিন্তু যেদিন এই চিন্তাটা থাকবে উপরে সিসি ক্যামেরা সর্বদা প্রস্তুত আছে, আমি যেখানে যে অবস্থায় অন্ধকার গৃহেও যদি অপকর্ম করি ওই জায়গায় চিত্রগুপ্ত যে সিসি ক্যামেরার তিনি ফিট করে রেখেছেন ওই জায়গা থেকে ছবি উঠে যাবে। চিত্রগুপ্ত শব্দের অর্থ কি? চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। গোপনে যিনি ছবি তুলেন তাকে কি বলে? চিত্রগুপ্ত। সব জায়গায় সিসি ক্যামেরা আছে। যেদিন এই চিন্তাটা আসবে সেদিন আর অপকর্ম আমি করব না, করতে আমার ইচ্ছা হবে না। আপনারা সেই নাম যজ্ঞের ব্যবস্থা করেছেন, উদ্ধারের যে পন্থা সেটি গ্রহণ করেছেন। তন্মধ্যে ভাগবত যজ্ঞের মাধ্যমে ওই বিশেষ তাৎপর্য, বিশেষ মহিমা আস্বাদনের সুযোগ করেছেন। এটি বহু জন্মের সৌভাগ্য ছাড়া সম্ভব নয়।
এটি বহু জন্মের সৌভাগ্য থাকলেই সম্ভব হয়। এই জন্য এটিকে বিশেষভাবে গ্রহণ করুন। যদি আমি জিহ্বা পেয়ে কৃষ্ণ কথা কীর্তন না করি, ব্যাক জিহ্বা সমতাহা বৃথা দেহ ধরে, এটা ব্যঙ্গের ন্যায় জিহ্বা। সারাক্ষণ ব্যাং ডাকছে, ওই ডাকটাই তার মৃত্যুর কারণ। আমি সারাক্ষণ কত কথা বলছি কিন্তু কৃষ্ণ কথা বলছি না। মা আনন্দময়ীর নাম নিশ্চয়ই শুনেছেন। মা আনন্দময়ী মহাসাধিকা ছিলেন। ছোটবেলাতেই তিনি যখন হরি কীর্তন শুনতেন তখনই সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। এই মা আনন্দময়ী আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, মহাসাধিকা মা আনন্দময়ী। যখনই আনন্দময়ী কিশোরী, বয়স একেবারে কম, পাড়ায় কীর্তন হচ্ছে, কীর্তনে মা তাকে কুলে করে নিয়ে গিয়েছেন। ওই কীর্তন শুনেই তিনি অজ্ঞান হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। ডাক্তার আনা হলো, পরীক্ষা করা হলো, ডাক্তার বলছেন কোনো ব্যাধি নেই, কোনো কিছুই নেই। কবিরাজ আনা হলো, মা ভাবছেন কোনো কিছু ভর করলো না তো, কিন্তু কোনো কিছু দ্বারাই তার ব্যাধি চিহ্নিত করা যাচ্ছে না। হরিনাম শুনলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এক বৈষ্ণব ঠাকুর আনন্দময়ীর মাকে বলেছিলেন, মারে তোর এই মেয়ের যে লক্ষণ দেখলাম, এই মেয়ে ভবিষ্যতে তোর মাতৃগর্ভকে সফল করবে, ধন্য করবে তোর মাতৃগর্ভকে। কারণ নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, মাতৃত্বের পূর্ণতা আদর্শ সন্তান প্রাপ্তির মাধ্যমে। চোরের মা হওয়ার মাঝে গর্ব নাই, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নাই, কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে গর্ব আছে। ধন্য হলেন আনন্দময়ী, ধন্য করলেন তার মাতৃগর্ভকে, বংশকে উদ্ধার করলেন। সারা জগৎ জীব আজ আনন্দময়ীকে জানে। সেই মা আনন্দময়ী বলেছিলেন, হরি কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। এই জগৎ সংসারে যত কথা আমরা বলছি, সকল কথা আমাদেরকে যন্ত্রণা দান করে, ব্যাঙের ন্যায় মৃত্যুর দিকে ঠেলে দেয়। একমাত্র হরি কথা, কৃষ্ণ কথাই আমাদেরকে পরম আনন্দ দান করে, পরম শান্তি দান করে, পরম উদ্ধারের দিকে নিয়ে যায়। কাজে যে জিহ্বা প্রাপ্তির পর কথা বলার শক্তি আছে কিন্তু কৃষ্ণ কথা কীর্তন করে না, কৃষ্ণ নাম করে না, শাস্ত্রকার বললেন সেই জিহ্বাটা হচ্ছে ভ্যাক জিহ্বা, ব্যঙ্গের জিহ্বা। ওই লোকটার ন্যায় আর বুবার ন্যায় কোনো পার্থক্য নাই। যে লোকটা কথা বলতে পারে না সেও যেমন, আর কৃষ্ণ কথা যে বলে না, হরিনাম যে করে না, ওই লোকটাও তেমন। ওর বাক শক্তি থাকার পরও ও বুবা, আর ওর জিহ্বাটা হচ্ছে ব্যঙ্গের জিহ্বা। তারপর শাস্ত্রকার বললেন, যেই শির মুকুন্দ চরণে নহে নত। মস্তক আছে কিন্তু যে মস্তক বৈষ্ণব চরণে অবনত হয় না, সাধু চরণে অবনত হয় না, গুরুদেবের চরণে অবনত হয় না, পিতামাতার চরণে অবনত হয় না, গুরুজনের চরণে অবনত হয় না, গোবিন্দ চরণে অবনত হয় না, তার মস্তক থাকার না থাকা ভালো। ছাগল সদৃশ মস্তক। প্রমাণ আছে পুরাণে। দক্ষ মহারাজের নাম নিশ্চয়ই জেনেছেন। ওই দক্ষ মহাবৈষ্ণব, বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, মহাবৈষ্ণব মহাদেবকে অপমান করেছিল। যজ্ঞে তাকে সম্মান দেয়নি, মস্তক অবনত করেনি। সতীর যেহেতু পতি, তাই দক্ষ তো শ্বশুর হয়, কিন্তু বৈষ্ণব জ্ঞান করেনি। হোক সে দক্ষের জামাতা, কিন্তু মহাদেব দেবেরও দেব। বৈষ্ণব জ্ঞান করা উচিত। আপনার বংশের কেউ যদি বৈষ্ণব হয়ে যায়, তাকে আপনি রক্তের সম্বন্ধ থেকে পরমার্থের সম্বন্ধে দর্শন করবেন, এটাই শাস্ত্র বলছে। কিন্তু মহাদেব সেটি করেননি। তাতে হলো কি, ওই মস্তক অবনত না করার কারণে তার মস্তক কষে পড়লো, আর তার মস্তকের জায়গায় ছাগলের মস্তক লেগে গেল। নিশ্চয়ই জানেন আপনারা এই তত্ত্বটা। দক্ষ মহারাজের মস্তকটা কষে পড়েছিল, আর ওই জায়গায় একটা ছাগলের মস্তক দেয়া হয়েছিল সতীর বাবা দক্ষ মহারাজের।
যে মস্তক গুরুজনের চরণে অবনত হয় না, এটি মস্তক নয়। এই মস্তক থাকা না থাকা সমান। যে মস্তক এসে গোবিন্দ চরণে অবনত হয় না, আজও দেখা যায় এত ভাগবত শোনার পরও আমরা এসে প্রণামটা ঠিকভাবে দেই না। মস্তক মৃত্তিকায় যদি স্পর্শ না করলো, এটি কখনো প্রণাম হয় না, প্রণাম বলে গণ্য নয়। যেই শির, শির মানে মস্তক, যেই শির মুকুন্দ চরণে নহে নত। মুকুন্দ চরণে, মুকুন্দ হলেন গোবিন্দের একটা নাম। গোবিন্দ চরণে যে মস্তক নত হলো না, দরিলে ও মুকুট আদি হয় বুঝা মাত্র। ওই মস্তকে যদি মুকুটও থাকে, এটা কেবল বুঝা। এই মস্তকে মুকুট থাকলেও সৌন্দর্য নাই মস্তকের, এটা বুঝার ন্যায়। যে হস্ত গোবিন্দ পূজা সেবায় বঞ্চিত, যে হাত গোবিন্দের পূজা করে না, যে হাত গোবিন্দের সেবা করে না, গুরু বৈষ্ণবের সেবা করার যোগ্যতা রাখলো না, শ্রীমন্দির মার্জন করতে পারলো না, হাতে তালি হলো না, হাত দ্বারা গুরু চরণে পুষ্প অর্পণ হলো না, গোবিন্দ চরণে তুলসী অর্পণ হলো না, হস্তের সদ ব্যবহার হলো না, সব সম হইলে ও ভূষণ সুবিত। এটা মরা হাত। মরে যদি কেউ যায়, হাত কি নড়ে? মরে গেলে কি চেতনা থাকে? মৃত হাতের ন্যায়। মানে কেউ যদি মরে যায়, হাতটার যেমন চেতনা থাকে না, প্রাণ দেহ থেকে বের হয়ে গেলে শরীরের যেমন, দেহের যেমন মূল্য থাকে না, হাতটাও যেমন নড়তে পারে না, এরকম হস্ত তাহা। যে নেত্র গোবিন্দের মূর্তি না হেরয়, এই দুটো চোখ প্রতিদিন যে বিগ্রহ দর্শন করে না, গুরু বৈষ্ণব দর্শন করে না, বলছেন ময়ূর পুচ্ছের মতো আঁকা তাহা হয়। ময়ূর পুচ্ছ দিয়ে যদি চোখ আঁকা হয়, এটাতে যেমন পলক পড়ে না, এটা দ্বারা যেমন কোনো কিছু দর্শন হয় না, ওই চোখটাও তেমন নেত্রহীনের ন্যায়। নেত্র মানে চোখ, চোখের মাঝে যার আলো নাই তাকে নেত্রহীন বলে, অন্ধ বলে। অন্ধ আর ওর মাঝে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। থাকিতে চলত শক্তি যুগল চরণ, শ্রীহরির পুণ্য ক্ষেত্রে না করে গমন। থাকিতে চলত শক্তি, চরণে চলার শক্তি আছে, কিন্তু কোনো মন্দিরে যায় না, ওই চরণ দ্বারা হেঁটে মন্দিরে যায় না, বসে না গিয়ে, ভাগবত পাঠের আসরে গিয়ে বসে না, সাধু সঙ্গ করার জন্য এই চরণের ব্যবহার করে না। কি বলছেন শাস্ত্রকার? বললেন বৃক্ষ মূল সম হয় সেই পদদয়। ওই লোকটাকে বলবে বৃক্ষের ন্যায়। শাস্ত্রকার বললেন বৃক্ষ যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, বৃক্ষ মূল সম হয় সেই পদদয়। জড় পদার্থই মাত্র নাহিক সংশয়। জড় কি কখনো চলতে পারে? জীব চলতে পারে, কিন্তু জড় চলতে পারে? পারে না। তো জড় পদার্থ যেমন চলার শক্তি রাখে না, ওর চরণ থাকলেও চরণের সঠিক ব্যবহার হলো না, এই জন্য ও হলো জ্বরের ন্যায়, ও হলো পঙ্গুর ন্যায়, চরণের সঠিক ব্যবহার করতে পারলো না। গোবিন্দ বলছেন যে চরণ ধামে যায়, মন্দিরে যায়, যে চরণ সাধু চরণে গিয়ে বসে, সাধু সমীপে বসে, গুরু বৈষ্ণবের সমীপে বসে, স্বয়ং ভগবান বলছেন আমি সেই ভক্তের চরণ বক্ষে ধারণ করেও আমি আনন্দ প্রাপ্ত হই। ভক্তের চরণ যুগল আমি আমার বক্ষে স্থাপন করেও আমি আনন্দ পাই। কোন চরণ আমার প্রিয়? কোন ভক্তের চরণ আমার প্রিয়? যে চরণ দ্বারা হেঁটে ভাগবত আসরে গিয়ে বসে, গুরু বৈষ্ণবের সান্নিধ্যে গিয়ে বসে, ওই চরণটা প্রভুর প্রিয়। আচ্ছা, আপনারা ভৃগুমুনির নাম নিশ্চয়ই শুনেছেন। ওই ভৃগুমুনির উপর একবার দায়িত্ব পড়লো। কি দায়িত্ব? ব্রহ্মা, মহেশ্বর আর শ্রীহরি বিষ্ণু, এই তিনজনের মাঝে শ্রেষ্ঠকে বিচার করার জন্য ভৃগুমুনির উপর দায়িত্ব পড়লো। এবার ভৃগুমুনি ব্রহ্মার নৈকট্যে গেলেন, মহাদেবের নৈকট্যে গেলেন পরীক্ষা করার জন্য। কিন্তু তিনি এমন
কিছু কথা বললেন, যে কথার কারণে ব্রহ্মাও ক্রোধান্বিত হলেন, মহাদেবও ক্রোধান্বিত হলেন। তেরে আসলেন ভৃগুমুনির দিকে। ভৃগুমুনি তখন বৈকুণ্ঠে গমন করলেন। বৈকুণ্ঠে গিয়ে দেখলেন স্বয়ং প্রভুর চরণ মাতা লক্ষ্মী সেবা করছেন, চরণ সেবা করছেন। আপনারা জানেন লক্ষ্মী দেবী কখনো প্রভুর চরণ সেবা রেখে কোথাও যান না। আপনারা আরো জেনে আনন্দ পাবেন, স্বয়ং হনুমান 12 ঘন্টা প্রভু রামচন্দ্রের চরণ প্রান্তে বসে থাকতেন। কেবলমাত্র যখন রাত্রিবেলা আমার প্রভু ওই কনক ভবনে, অযোধ্যা যদি কোনোদিন যান সেখানে দেখবেন কনক ভবন নামে একটা ভবন আছে। এই ভবনে একান্তে আমার প্রভু জানকীকে নিয়ে সময় কাটান। ওই ভবনটায় যখন তিনি থাকেন তখন হনুমান ওই চরণ সান্নিধ্য থেকে বঞ্চিত হয়, যেহেতু প্রভু তার প্রিয়তমার সান্নিধ্যে একান্তে থাকেন। তবুও হনুমানের নয়ন থেকে অশ্রু ঝরে। ওই দ্বার রক্ষক হয়ে দাঁড়িয়ে থাকেন, করজুড়ে থাকেন, আর প্রভুর চরণ সেবা থেকে বঞ্চিত হলেন, এই জন্য কাঁদেন, সতত ক্রন্দন করেন, নয়ন থেকে অশ্রু ঝরে। কতটা সেবক তিনি। বলেছিলেন রঘুপতি রামচন্দ্র একবার দেবী জানকীকে যে হনুমান আমার ভক্ত। জানকী বললেন না, হনুমান আমার ভক্ত। এই নিয়ে দুজনের মাঝে বাক বিতণ্ডা হলো। দুজন হনুমানের কাছে গেলেন। রঘুপতি রামচন্দ্র জিজ্ঞেস করলেন, বলো হনুমান, তুমি কার ভক্ত? তুমি কি আমার ভক্ত নও? হনুমান বলছেন, প্রভু আমায় ক্ষমা, নই, কেবল আপনার ভক্ত নই। দেবী জানকী আনন্দিত হয়ে বললেন, তাহলে সেই কথাটা বলে দাও, তুমি কেবল আমার ভক্ত? হনুমান বললেন, ক্ষমা করুন মাতা, আমি কেবল আপনার ভক্ত নই। বক্ষ বিদীর্ণ করে হনুমান দেখালেন, এই হৃদয়ে একজন নয়, রঘুপতি রাম আর দেবী জানকী উভয়েই বিরাজ করেন, আমি দুজনেরই ভক্ত। কারণ জানকী যদি না থাকেন রঘুপতি অসম্পূর্ণ, রঘুপতি যদি না থাকেন জানকী অসম্পূর্ণ। বক্ষ বিদীর্ণ করে জগৎকে দেখিয়েছিলেন যে এই হৃদয়ে মাঝে কেবল আমার প্রভু আর আমার মাতা ব্যতীত কেউ থাকেন না। ওই মাতা একান্তে যখন সময় কাটান প্রভুর সনে, তখনই হনুমানের এরকম বোধ হয়, আমি তো সেবা থেকে বঞ্চিত হলাম। সারাটা রজনী তিনি সেখানে পড়ে থাকেন। প্রভু যখন বের হলেন, হনুমান কান্না করছে। কি হয়েছে হনুমান, তোমার নয়নে জল কেন? এই 12 ঘন্টা প্রভু তোমায় দর্শন না করে আমি থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। এই যে 12টা ঘন্টা আমি তোমায় দর্শন করতে পারি না, আমার খুব কষ্ট হয়। প্রভু বললেন, আমি কনক ভবনে তো তোমাকে অধিকার দিতে পারি না পুত্র, এটা তো শালীনতা নয়। আমি তোমার মাতার শুনে একান্তে থাকি, একান্তে সেবা গ্রহণ করি, এই জায়গায় তো আমি তোমাকে অধিকার দিতে পারি না। হনুমান ক্রন্দন করছিলেন, শুধু ক্রন্দন করেছিলেন হনুমান। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েন। অবাক হবেন, সরজু নদী নাম নিশ্চয়ই শুনেছেন, অযোধ্যার পাশ দিয়ে বয়ে গেছে। ওই সরজু নদীর তীরে দাঁড়িয়ে হনুমান রাম 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 বলে ক্রন্দন করছেন। চোখ থেকে যখন জলটা পড়লো, ওই সরজু নদীর মাঝে জল টকবক হতে শুরু করলো, অর্থাৎ চোখের জল এতটা গরম হয়ে গেছে, বিরহ। ওই জলটায় সরজু নদীর জলটা পর্যন্ত ফুটে গেছে। সরজু তখন কৃপা করে আবির্ভূত হলেন। হনুমান, তোমার এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন, কেন তুমি কাঁদছ? বলছে, আমি আমার প্রভুর সেবা থেকে বঞ্চিত। দেখো সেবা আনন্দ কাকে বলে। আমরা তো সেবা করতে চাই না, ফাঁকি দিতে চাই। আর হনুমান বলছেন, এই যে আমি 12টা ঘন্টা আমার প্রভুর সেবা থেকে বঞ্চিত, কিন্তু ইচ্ছে করলেও তো আমি আর পারবো না। এটা তো আমার প্রভু মাতার সঙ্গে একান্তে কাটান, কিন্তু আমি যে থাকতে পারি না, প্রভুকে দর্শন না করে, তার চরণ সেবা না করে আমি থাকতে পারি না। সরজু তখন হনুমানকে কৃপা করেছিলেন যে 12 ঘন্টা তুমি প্রভুর চরণ সেবা
এই সীতা ঠাকুরানী অর্থাৎ জানকীর সঙ্গে মিশে তুমি সেই সেবায় অধিকার প্রাপ্ত হবে। একেই বলে সেবানন্দ। সতত চরণ সেবায় ব্যস্ত থাকেন। দেবী লক্ষ্মীর নিয়ায় আশ্রয় করতে পারে, বৈষ্ণব চরণকে যদি কেউ আশ্রয় করতে পারে, উশৃঙ্খল যে মানুষটা ছিল সেও একদিন শান্ত হয়ে যাবে। অপকর্মে যে লিপ্ত ছিল, খুবই খারাপ ছিল, জীবনে কুকর্ম করেছিল, রেকর্ড ছিল, কিন্তু সেও শান্ত হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। গুরু বৈষ্ণব ভগবানের চরণের এত শক্তি। ওই চরণ একবার যদি কেউ জড়িয়ে ধরে থাকে, কোনোদিন তার পতন হওয়ার সম্ভাবনা নাই। লক্ষ্মী বলছেন, চঞ্চলা সফলা, আমি এক জায়গায় স্থির থাকতে পারি না, কিন্তু তোমার চরণ যখন আমি দুটি জড়িয়ে ধরি তখন আমি স্থির হয়ে যাই, আমি আর কিছু ভাবতে পারি না। দেবী লক্ষ্মী চরণ সেবা করছেন। ভৃগুমুনি সেই জায়গায় গিয়ে বলছেন, জগতের লোককে ত্রিতাপ জ্বালায় রেখে তুমি এখানে দেবী লক্ষ্মীর চরণ সেবা গ্রহণ করছো, তুমি এখানে আরামায়েশ করছো। ভৃগুমুনি বলছেন, এই কথা বলে সঙ্গে সঙ্গে ভৃগুমুনি গিয়ে স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরির বক্ষের মাঝে একটা লাথি দিয়ে দিলেন। লক্ষ্মী কতটা ক্রোধান্বিত, কাঠিন্য। ওই হাত দিয়ে যখন আমি প্রভুর চরণ স্পর্শ করি, মনে হয় প্রভুর কষ্টের সঞ্চার হয়। আর সেই হৃদয়ে মাঝে যদি, বক্ষ মাঝে যদি কেউ আঘাত করে, লক্ষ্মী কতটা ক্রোধান্বিত হন। লক্ষ্মীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন, কে রে, তোরে চরণ দ্বারা তুমি এক গ্রহ থেকে আরেক গ্রহে যাও সাধু সঙ্গ করার জন্য, দর্শন করার জন্য। যে চরণ ধামে যায়, তীর্থে যায়, যে চরণ সাধু বৈষ্ণবের নিকটে সৎ ব্যবহার করে যায়, ওই চরণ যে ভৃগু আমার খুব প্রিয়। আনলেন স্বয়ং ভগবান সহস্তে ভৃগুমণিকে আসনে বসিয়ে হস্ত দ্বারা তিনি চরণটাকে প্রক্ষালন করে দিচ্ছেন, চরণ ধুইয়ে দিচ্ছেন। ভৃগুমুনির চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। আহা প্রভু, আমি দায়িত্ব পেয়েছিলাম জগতে শ্রেষ্ঠকে নির্বাচন করার জন্য। যার বক্ষে আমি আঘাত করলাম সে ক্রোধান্বিত হলো না, উল্টো সে আমার চরণটাকে ধৌত করে দিল। ওই চরণ দ্বারা আঘাত করেছি, সে প্রশ্ন করলো আমার চরণে কষ্টের সঞ্চার হয়েছে কিনা। আহা, এই জগৎ সংসার কেন, এই ত্রিভুবন কেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে পদ্ম পলাশচন ভগবান শ্রীহরি ব্যতীত আর কে শ্রেষ্ঠ হতে পারে? ভগবান ব্যতীত, বৈকুণ্ঠের নাথ ব্যতীত আর কে শ্রেষ্ঠ হতে পারে? স্বয়ং বৈকুণ্ঠ হরি ব্যতীত আর কে শ্রেষ্ঠ হতে পারে? বৈকুণ্ঠ হরির কথা শ্রবণ ব্যতীত আর কি শ্রবণ শ্রেষ্ঠ হতে পারে? তার গুণকীর্তন শ্রবণ ব্যতীত আর কি শ্রবণ শ্রেষ্ঠ হতে পারে? তার গুণকীর্তন যে কর্ণ শ্রবণ করে না, ওই কর্ণ বধির তুল্য। ভৃগু কেঁদে কেঁদে বলছেন, যার দুটো চরণকে জড়িয়ে যে ধরে না, আঁকড়ে যে ধরে না, তার দুটো আমর সেই দেহ। আহা, কাঁদছেন। স্বয়ং ভগবান ভৃগুকে বলছেন, ভৃগু, আমি আজ থেকে তোমার এই চরণ চিহ্ন আমার বক্ষের মাঝে আমি ধারণ করব। জগৎ জীবী জানবে আমি ভক্তকে কত আমি ভালোবাসি। যে ভক্ত সতত আমার গুণকীর্তন মহিমায় মত্ত থাকে, ওই দুটো চরণ দ্বারা আমার গুণ মহিমা কীর্তন যে জায়গায় হয়, ওই জায়গায় পাগলের মতো ছুটে যায়, ধুলায় গড়াগড়ি করে নৃত্য কীর্তন করে। ওই দুটো চরণ যে আমার বড় শখ হৃদয় মাঝে ধারণ করার জন্য। ভৃগু, তোমার এই দুটো চরণ আমি আমার বক্ষে ধারণ করব। আজও দেখবেন গোপালের বিগ্রহ যদি বাড়িতে থাকে, গোপালের বুকের মাঝে দেখবেন ভৃগুর পদচিহ্ন অঙ্কিত আছে। নামাবলী যখন গায়ে দেবেন, দেখবেন নামাবলীর মাঝে স্বয়ং ভৃগুমুনির পদচিহ্ন আছে। এটি হলো ভক্ত বৃন্দাবনে এই চরণ সার্থক হলো। এই দুটো নয়ন দ্বারা বৈষ্ণব দর্শন করছেন, বিগ্রহ দর্শন করছেন, আপনাদের দুটো নয়ন সার্থক হলো। এই দুটো কর্ণ দ্বারা ভগবান হয়ে যায়। ওই ইন্দ্রিয় দ্বারা সেবা করে ইন্দ্রিয়কে জয় যে করে, সেই তো ঋষিকেশ। যে ইন্দ্রিয় দ্বারা নিজেকে উৎসর্গ, এই ঋষিকেশ। মুকুন্দ চরণে মস্তক অবনত যে করে, সেই তো প্রভুর প্রিয় ভক্ত। এটাই তো জীবনে শ্রেষ্ঠ। এর থেকে আর জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি কি হতে পারে?
নববিধা ভক্তির মাঝেও একটি হলো পদসেবা, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন। এই দেখুন, পাদ সেবন মানে চরণ সেবা। এই চরণ সেবা, বাড়িতে যাব, রাস্তায় যাচ্ছি, ভিতরে চিন্তা করব আজকে কি পাঠটা হলো, আজকে পাঠের বিষয়বস্তুটা কি, আজ পাঠ থেকে কি শিক্ষা নিলাম, আজকে পাঠ থেকে কয়টা কথা আমার জীবনে আমি আচরণ করলাম। ভেতরে ভেতরে এগুলো স্মরণ করতে হবে, এখানেই শেষ নয়। ওই স্মরণের পর আপনি গিয়ে কীর্তন করবেন। বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে স্ত্রীর সঙ্গে বলো, হ্যাঁ গো, আজকে যে পাঠটা শুনলে, এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি ভগবানের সেবায় না লাগাই, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কিসের সঙ্গে শাস্ত্রকার তুলনা করেছেন একটু বলো না। দুজনে মিলে ইষ্ট গোষ্ঠী করবে, ইষ্ট গোষ্ঠী। তারপর কি, ওই জানাবে কাউকে, এটাকে কীর্তন বলে। এখানে যারা আছো প্রত্যেকে বাবার বাড়িতে কল দাও, যে এমনিতে তো আসো না মেয়ের বাড়িতে, এই ভাগবত হচ্ছে, একটু মেয়ের বাড়িতে আসো। মেয়ের বাড়ি আসবে এটা মুখ্য নয়, সাধুসঙ্গ করে যাও, হরিকথা শুনে যাও, তাহলে এটাও কীর্তন। প্রত্যেকে বাবার বাড়িতে জানালে, হ্যাঁ গো আসো, একটু পাঠ শুনে যাও, একটু হরিকথা শুনে যাও। আত্মীয় স্বজনকে বলবে, হ্যাঁ গো আজকে পাঠ এটা হলো, একটু শুনে যাও। এই যে কীর্তন, ধন্য হয়ে যাবে। নিজে যেমন ধন্য হবে, অপরকেও ধন্য করবে। কীর্তন, কীর্তন করতে হবে। প্রথমে শ্রবণ, শ্রবণটাই হলো শ্রেষ্ঠ, মনের পরে কীর্তন। যদি মনের মতো একজন সহধর্মিনী পেয়ে যাও, তাহলে তো আর কথাই না। কৃষ্ণ কথা বলতে বলতে রাত কেটে যাবে, রাতটা কেটে যাবে। কবিরাজ গোস্বামী পাদ কি চমৎকার করে এগুলো লিখেছেন। ওই রামচন্দ্র কবিরাজের কথা যখন লিখতে গেলেন, গুরুদেব দাসকে তাকিয়েছিলেন, আপনি কৃপা দৃষ্টি দিয়েছিলেন, তখন থেকে আমি কেমন হয়ে গেলাম, বাড়িতে গিয়ে 3 দিন 3 রাত স্ত্রীর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারিনি। সকল হে গো, একটা কথা আমি তোমার কাছে জানতে চাই, বলো না। এই যে তুমি আমায় বিবাহ করে গেলে, এত কাল পরে তুমি ফিরলে, একটা দিনও কি আমার কথা তোমার মনে হয় নাই? তোমার গুরুদেব কি আমার থেকেও তোমায় অনেক ভালোবাসেন? আচ্ছা, তোমার গুরুদেব কেমন, তিনি তোমায় কতটা ভালোবাসেন? আচ্ছা, তুমি যে ভগবান শ্রীহরির সেবা করছো, তিনি কেমন? যখন একটা প্রশ্ন করলেন, সারা রাত গুরু মহিমা আর কৃষ্ণ কীর্তন করতে শুরু করলেন। ওই কৃষ্ণ কীর্তন আর গুরু মহিমা বলতে বলতে রাত কখন পেরিয়ে গেল, এটাকে কীর্তন বলে। গুরু মুখে যা শুনছেন তা কীর্তন করছেন। কখন যে রাতটা প্রভাত হয়ে গেল একটুও বুঝতে পারছেন না। এই জন্য আপন মমত্বে মনের মতো যদি সহধর্মিনী পাওয়া যায়, দেখবে কখন যে রাত কেটে যায় কৃষ্ণ কথা বলতে বলতে, নিজেও টের পাবে না। আর যারা এই সংসারে ভজন বিমুখ কাউকে জীবনে পেয়েছে, দেখবে ওদের সঙ্গে কৃষ্ণ কথা আস্বাদন নাই, কেবল বিষয়ের কথা, কেবল ইন্দ্রিয় তৃপ্তির কথা, ভোগের লালসার কথা। এটা খুবই যন্ত্রণা। শাস্ত্রকার বললেন, বহু জন্মের ভজনা সাধনা না থাকলে কখনো উপযুক্ত প্রেমিক পুরুষের গলায় মালা দেয়া একটা নারীর সৌভাগ্যে আসে না, কিংবা একটা পুরুষ একটা ভক্তি যুক্তা কোনো নারীর গলায় মালা দিতে পারে না যদি পূর্ব জন্মের সৌভাগ্য না থাকে। ভজন সঙ্গিনী যদি হয়, ভজন সঙ্গী যদি হয়, তাহলে বুঝবে পূর্ব জন্মের পরম সৌভাগ্য। সৌভাগ্য ব্যতীত এটি সম্ভব নয়, পূর্ব না। এই জন্য আদর্শ পতি পেতে গেলে কুমারী অবস্থাতেই সাধনা প্রয়োজন। আদর্শ পত্নী পেতে গেলে যুবক অবস্থায় সাধনা প্রয়োজন। যারা গার্হস্থ্য আশ্রমে যাবে, সংসার জীবনে যাবে, তাদের গোবিন্দের কাছে প্রার্থনা করা প্রয়োজন। হে গোবিন্দ, সংসার জীবনে যাব সৃষ্টি রক্ষার জন্য, তোমার সেবার জন্য। জীবনে এমন কোন সঙ্গিনী আমার কপালে আনিও না, যতটা তোমায় ভালোবাসি তাকে প্রাপ্তির পর তোমার থেকে যেন আমি দূরে সরে কখনো না যাই। এটা সবচেয়ে বড় প্রার্থনা। যদি ভজন সঙ্গী জীবনে না আসে, আপনার পূর্ব জন্মের যত সংস্কার, সেই সংস্কারটাও নষ্ট হয়ে যাবে। চিত্তে যতটা ভক্তি আছে ততটা ভক্তিও নষ্ট হয়ে যাবে। কিসের প্রভাবে? সঙ্গের প্রভাবে। এখানে
অনেক প্রকার ব্যাখ্যা আছে। অন্য দোষ থাকতে পারে, সঙ্গ দোষ থাকতে পারে, বহু প্রকার দোষের কারণে নষ্ট হয়ে যাবে। সারাটা রাত কেটে গেল, কৃষ্ণ কথা আর গুরু মহিমার কথা বলতে প্রভাত হয়ে গেল। রামচন্দ্র কবিরাজ বলছেন, ওগো আমায় ক্ষমা করে দাও, প্রভাত হয়ে গেছে, আমি ফিরে যাব। রামচন্দ্র কবিরাজের স্ত্রী অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, একটা কথাও বললেন না। কোনো কথা মুখ দিয়ে তার বের হলো না। চৌকাটটা পেরিয়ে কিছুটা পথ গেলেন, হঠাৎ মনে পড়লো, আমি তো গুরু বাক্য পালন স্ত্রী সঙ্গ করার জন্য আমি যে এলাম, আমি সারা রাত গুরু মহিমা আর ভগবানের কথা বলেই কাটিয়ে দিলাম। আমি তো একটু কাছেও বসলাম না, তাকেও জড়িয়েও ধরলাম না। আহা, আবার তিনি ফিরলেন, অবাক হলেন, আবার ফিরলে একটু কেবল আলিঙ্গন করলেন, কিন্তু ভেতরে কামনা ছিল না। ওই যে সারা রাত তিনি কৃষ্ণ কথা বলছেন, রামচন্দ্র কবিরাজ তাকে স্ত্রী রূপে এই কথা শোনাননি। মনে হচ্ছে তিনিও যেন সাধু সঙ্গে ইষ্ট গোষ্ঠী করছেন। ভাবুন, অনুভব করুন, আহা, জীবন ধন্য হয়ে যায় এমন যদি জীবন সঙ্গিনী পাওয়া যায়, জীবন সঙ্গী পাওয়া যায়। ভাবুন, একটা প্রেমালিঙ্গন করলেন, বললেন যাই, জানি না আবার কবে সাক্ষাৎ হবে। ফিরছেন যখন স্ত্রী পিছন থেকে ডেকে বলছে, ওগো শুনে যাও একটা কথা, তুমি যেদিন চলে গেলে সেদিন থেকে আমার হৃদয়ে মাঝে একটা বেদনা ছিল, একটা কষ্ট ছিল, একটা যন্ত্রণা ছিল। সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শুনে, গুরু মহিমার কথা শুনে, আজকে আমি আমার ভেতর থেকে তোমাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, ওগো তুমি আর কোনোদিন আমার কাছে ফিরে এসো না। ওগো বাকিটা জীবনে তুমি যেখানে গিয়েছো ওই জায়গায় থেকে জীবনটাকে ধন্য করো, তুমি আমার কাছে আর কোনোদিন ফিরে এসো না। ওগো আমিও যেখানে আছি ওই জায়গায় থেকে তোমার আদর্শটা গ্রহণ করে আমিও যেন গুরু গোবিন্দের সেবায় জীবনটাকে উৎসর্গ করতে পারি। এই হলো ইষ্ট গোষ্ঠী, এই হলো কীর্তন। যা শ্রবণ করবে, বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে স্বামী স্ত্রীর মাঝে ইষ্ট গোষ্ঠী করবে, দেখবে জীবন ধন্য হবে, সংসারের অশান্তিও দূর হবে। এই ইষ্ট গোষ্ঠী যতদিন পর্যন্ত না করবে হবে না। আর যদি ইষ্ট গোষ্ঠীর ব্যবস্থা না থাকে, হয় না। এই জন্য বসতে হয়। সংসারটা কি? সংসারটা কি আকার, বিন্দুকে কেন্দ্র করে, বিন্দু মানে নারায়ণ সদৃশ, ওই ভগবান নারায়ণকে, ভগবান শ্রীহরিকে, ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে সংসার চক্রে আবর্তিত করবে। ওকে যদি বাদ দিয়ে দেন, যিনি উপরে আছেন তাকে যদি বাদ দিয়ে দেন, সংসার যাই করুন জীবনে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু হবে না। কিছু সংসার আছে দেখবে ঘুম থেকে উঠেই ঝগড়া, ভগবানের নামও নেওয়া হয় না। বিছানা থেকে চিৎকার করে করে ঝগড়া করে করে উঠতে হয়। বহু বহু সংসার আছে। আবার বহু সংসার আছে যদি কোনো কারণে স্বামী উঠতে পারে না, শঙ্খধ্বনির শব্দটা শুনে স্বামীর ঘুম ভাঙ্গে, ঘন্টার ধ্বনি শব্দটা শুনে শুনে সংসারে ঘুম ভাঙ্গে। এমন জীবন সঙ্গিনী যদি কোনো পুরুষের জীবনে এসে যায়, তাকে একটু যত্ন করো গো। বহু জন্মের সৌভাগ্যের কারণে পেয়েছ। বহু সংসার আছে দেখবে সন্ধ্যা বাতি পর্যন্ত গৃহলক্ষ্মী দেয় না, ওদেরকে গৃহলক্ষ্মীও বলা যায় না। লক্ষ্মী হয়ে গৃহে আসে কিন্তু ওরা অলক্ষ্মী। বহু সংসার আছে ভগবত সেবায় কখনো রুচি নাই, সারাক্ষণ কলহ, সারাক্ষণ অভিযোগ। আহা, এমনই একটা সংসারের কথা শোনাচ্ছি। কুম্ভকার অর্থাৎ মাটি দ্বারা তৈজসপত্র যে তৈরি করে, আমরা কুমোর বলি তাদেরকে, চিৎকার করে প্রভাত হলো। চিৎকার করতে করতে স্ত্রীর সঙ্গে, চিৎকারটা কি? চিৎকারটা হলো, তুমি তো ঘুম থেকে যাও, মাটি সংগ্রহ করতে চলে যাও, ওই সংসারের হাল আমি কি করে ধরি? তোমার কি সেদিকে খেয়াল আছে? তুমি তো উদাসীন, তুমি তো ভগবানের নাম নিয়ে থাকো। এই নিয়ে চিৎকার শুরু হলো। মাঝরাত্রি থেকে প্রভাত হয়ে গেল, চিৎকার আর থামছে না। কুম্ভকার তখন বলছেন, এই শোনো, তুমি আমায় যত কিছু বলো বলো, কিন্তু আমার ইষ্টদেবকে নিয়ে কোনো কথা বলো না। তোমার শুনে আমার যে সম্বন্ধ মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, কিন্তু উনার শুনে আমার যে সম্বন্ধ, এই সম্বন্ধ জন্ম জন্মান্তরের সম্বন্ধ।
নাটকের মঞ্চে অভিনয় করছি আমি আর তুমি, এই জন্য আমরা দুজন স্বামী স্ত্রী। নাটকের মঞ্চ থেকে যেদিন আমরা নেমে যাব, আমাদের মাঝে কোনো সম্বন্ধ থাকবে না, কোনো সম্বন্ধ থাকবে না। আমি বুঝতে পারলাম না তোমাকে কি করে আমি আমার জীবনে পেলাম, এই নিয়ে বাক বিতণ্ডা চলছে। অগো বহু সংসারে সুমধুর আরতির কীর্তন ধ্বনিতে সংসার শুরু হয়, সকালটা শুরু হয়, আর আমার গৃহ শুরু হয় চিৎকার চেঁচামেচি দ্বারা। যতটা সংস্কার ছিল তাও তো নষ্ট করলাম তোমার সঙ্গ প্রভাবে, মৃত্যুটা কেন আমার হয় না, এই নিয়ে প্রতি চিৎকার করছেন, চেঁচামেচি করছেন। ওগো শোনো, অনেক তো হলো, ভগবান যা দিয়েছেন তা নিয়ে তো আমরা সন্তুষ্ট থাকতে পারি। ভগবত সেবা যদি করি, কীর্তন যদি করি, জীবন ধন্য হবে। আমি প্রতিদিন কীর্তন করি, তুমিও যদি আমার শোনে একটু হাতে তালি দাও, কতটা আমি অনুপ্রেরণা পাই বলো তো। ওই কুম্ভকার বলছেন, আমি যে হরিনাম করি, তুমি যদি আমার সঙ্গে একটু হাতে তালি দাও, কতটা সহায়তা হয়। আমি এমন একটা পরিবার দেখেছিলাম স্টুডেন্ট লাইফে, অটো চালায় লোকটা, অটো চালায়। যে লোকটা অটো চালায় নিশ্চয়ই তার আর্থিক অবস্থা তেমন সচ্ছল না, কিন্তু আমি জীবনে তাদের ঘরে 3 বছর আমি বাক বিতণ্ডা দেখিনি, ঝগড়া দেখিনি। দুটো মেয়ে, তাদের দুটো মেয়ে, একজনের নাম সুভদ্রা, একজনের নাম পাঞ্চালী, দুটো মেয়ে। কোনোদিন 3 বছরের মাঝে আমি ঝগড়া শুনিনি। ভোরবেলা উঠে আমি দেখেছি, একেবারে আমি যেখানে থাকতাম মাঝখানে দেয়াল, এরপরের ফ্লোরটাতেই তারা থাকতো। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। আমি দেখেছি খুব ভোরবেলা উঠে স্ত্রী ফ্লোরটাকে মুছে নিচ্ছেন নেকড়ে দ্বারা, স্বামী ওয়াশরুমে চলে গেলেন স্নান করতে, স্নান সেরে এসে আরতির সরঞ্জামটা তৈরি করছেন, স্ত্রী স্নান করে আসলো, আমি দেখেছি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তার স্ত্রী পঞ্চপ্রদীপটা এগিয়ে দিচ্ছে, স্বামী ঘন্টাটা বাজিয়ে ভোরবেলা গৌর গোবিন্দের আরতি করছে। ভাবুন তো, একবার অনুভব করুন তো, আপনার সংসারটার দিকেও তাকান, আর এই লীলাটার দিকেও অনুভব করুন তো। আমরা কি আদৌ সংসার করছি? আমরা কি আদৌ সংসারী? আমরা সংসারী নয়, আমরা কর্মচারী, আমরা বন্ধনে আবদ্ধ, আমরা ভোগের আলোয় আছি। সংসার তো তাকে বলে, সং মানে সাজা, সার মানে অমৃত। কোন কোন পরিবারে স্ত্রী উঠলে স্বামীকে ঘুম থেকে তুলতেই পারে না, কোন কোন পরিবারে স্বামী উঠলে স্ত্রীকে তুলতে পারে না। কিন্তু কি অপূর্ব দৃশ্য দেখুন তো, একজন পঞ্চপ্রদীপটা এগিয়ে দিচ্ছে, আরেকজন আরতি করছে, দুজন মিলে গাইছে, বা দুজন মিলে পরিক্রমা করছে, সবজি আমানি দুজন করছে, আর প্রভাতের সুরে গান গাইছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। আহা আহা, কি আনন্দ গো! ভাবুন, 7টার আগেই সকল কিছু কমপ্লিট, ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে অটোটা নিয়ে বের হয়ে গেল। একদিন জিজ্ঞেস করলাম যে এই যে আপনাদের সংসারে এত আনন্দ, তার কারণ কি? যিনি অটো চালান লোকটা বলে উঠল, এই যে পাঞ্চালীর মা, সে শুধু আমার স্ত্রী নয়, সে কৃষ্ণের সেবিকা, আর আমি যদি তাকে কষ্ট দেই, দুঃখ দেই, আমিও বৈষ্ণব অপরাধ করব। এই সংসারে কোনোদিন স্বামী স্ত্রী একে অপরের গায়ে হাত তুলবে, ঝগড়া করবে? আমার স্ত্রী তো ঘুম থেকে উঠে আমাকে প্রণামেই দেয় না। বহু পরিবার আছে এখন এগুলো ভুলে গেছে, ঘুম থেকে উঠে স্ত্রী পতিকে প্রণাম দেবে, উঠে গেছে এগুলো। একমাত্র ভাগবত জ্ঞানের অভাবের কারণে, একমাত্র সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার কারণে। অনুভব করুন, স্ত্রীকে শুধু স্ত্রী ভাবছে না, বৈষ্ণবী জ্ঞান করছেন যে সেও কৃষ্ণের সেবিকা, আমি যদি তাকে কষ্ট দিই আমারও বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এই পরিবারটা কি বৈকুণ্ঠের বাগান নয়? একবেলা আপনি আহার গ্রহণ করুন, কিন্তু আপনি কৃষ্ণকে ভালোবেসে দেখুন, সংসারে কোনো অশান্তি থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। মানসিক শান্তির থেকে বড় শান্তি জগতে আর কিছু হতে পারে না। মানুষ 2 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু মানসিক শান্তি, আনন্দ ছাড়া কোনোদিন মানুষ বাঁচতে পারে না। এই আনন্দটা আনন্দময় গোবিন্দ ব্যতীত আর কারো কাছ থেকে পাবে না।
সব জায়গায় সকল কিছু পাবে, কিন্তু পরমানন্দ কোথায়ও পাবে না। পরমানন্দ পেতে গেলে পরমানন্দময় গোবিন্দের চরণে শরণ নিতে হবে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি জন। কোটি কোটি জন থাকতে পারে এই জগৎ সংসারে, কিন্তু কৃষ্ণ ব্যতীত তোমায় কেউ সুখ দিতে পারবে না। কৃষ্ণ ভক্ত ব্যতীত কেউ তোমায় সুখ দিতে পারবে না। ওগো চলো না, আজকে আমি যে মাটি কাটতে যাব, তুমিও আমার সঙ্গে যাবে ঝুড়িটা হাতে নিয়ে। কুদালটা আমি হাতে নিলাম, তুমি ঝুড়িটা হাতে নিলে, আর দুজন কৃষ্ণ গুণ কীর্তন করে করে যাব। চলো না গো, কদিনের সংসার। দেখো, আমি তোমায় চিনতাম না, তুমিও আমায় চিনতে না। আমরা একটা অভিনয় মঞ্চে পরিচিত হলাম, একে অপরকে গ্রহণ করলাম। মৃত্যুরূপী চূড়াক্ষ শেষে যখন ঠুকর দেবে, মৃত্যু নামক এক ঝটকা বাতাসে সে এলোমেলো করে দেবে যখন এই সংসার বাগানটা, তুমি কোন দিকে যাবে আমি কোন দিকে যাব তা তো জানতাম না। এগো, এ কদিনের সংসার, কেন ঝগড়া করে আমরা দিনটা শুরু করি? চলো না, হরি নাম দ্বারা আমরা দিনটা শুরু করি। কথাগুলো হৃদয়ে খুব আজ আঘাত লাগলো। ওই কুমোরের স্ত্রীর খুব আঘাত লাগলো হৃদয়ে। সত্যিই তো আমি তো ওনাকে চিনতাম না, উনিও তো আমায় চিনত না। সিঁদুরের অধিকারে আজ সে আমার পতি, কিন্তু সে যদি মরে যায়, তার অস্তিত্ব আমার জীবন থেকে চলে গেল, আমি তো তাকে আর চিনব না। এই দুদিনের সংসারে আমরা হরিভজন করে তো কাটাতে পারি। আজকে ঝুড়িটা নিল তার স্ত্রী, আর ওই কুম্ভকার সে এই কুদালটা হাতে তুলে নিল। কোদালটা হাতে তুলে নিয়ে ওই মাটি কর্তন করবে, মাটি কর্তন করে ঝুড়ি ভরে ওই মাটি নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? মাটি নিয়ে আসবে, এগুলো দ্বারা সে তৈজসপত্র তৈরি করবে, বিভিন্ন মাটির জিনিসপত্র তৈরি করবে, তা হাটে বিক্রি করবে। ওই হাটে বিক্রি করে তা দিয়ে তার সংসার চলবে। একটা স্তূপাকার, যেখানে মাটির উঁচু ডিবি, ওই জায়গায় গিয়ে ওই কুম্ভকার কোদালটা হাতে নিয়ে যখন কূপ দিল, সঙ্গে সঙ্গে দেখছে ঝড় করে কোদালের থেকে রক্ত ঝরছে। কুম্ভকার তাকালো, কি ব্যাপার, রক্ত কোথা থেকে এলো? মূলত ওই মাটির নিচে একজন পরম সিদ্ধ সাধু ধ্যান করছিলেন। যোগী, যুগ সাধনা যারা করে তারা দেখবেন বহু বছর এক জায়গায় রয়েছে যোগ সাধনা করে। এরকম এখনো বহু জায়গায় আছে, গিয়ে দেখবেন হিমালয়ে অনেক সাধু আছেন যারা সাধনা করছেন, বরফ জমে গেছে সারা শরীরে, এগুলো দেখতে পাবেন ইউটিউবের কল্যাণে, বা সচক্ষেও দেখতে পারবেন। এত ঠান্ডা, যেখানে টিকে থাকার কথা না, কিন্তু এই সাধু আছেন একেবারে বরফ সারা গায়ে আবৃত হয়ে গেছে। সাধনার এত শক্তি। কেউ মাটির নিচে, একেবারে মাটি তার সারা গায়ে একেবারে তাকে অদৃশ্য করে দিয়েছে, স্তূপাকার হয়ে গিয়েছে। যেমন ওই রত্নাকর দস্যুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওই রত্নাকর দস্যু যখন নারদার ব্রহ্মার কৃপায় মরা মরা জপতে শুরু করছিল, এতটা পাপ করেছিল জিহ্বা দিয়ে রাম নাম আসে না, তাই নারদ বলেছিলেন তুমি মরা 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 মরা, এই যে বারবার মরা মরা বলছে, কি আসছে? রাম। স্পিডে যখন বলবে মরা 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 মরা, কি শুনছেন? মরা মরা জপতে থাকো। ওই মরা মরা জপতে জপতে একদিন মুখে রাম আসবে, এটাকে বলে অভ্যাস যোগ। রত্নাকর যখন মরা মরা জপতে শুরু করলো, এতটা ধ্যানে মগ্ন হয়েছিল, উই মানে বল্লিক, সংস্কৃত শব্দ, তার উপরে মাটি দিয়ে তাকে আবৃত করে ফেলেছিল। ওই বল্লিকের স্তূপ থেকে রাম নামের ধ্বনি হয়েছিল। ব্রহ্মা নারদ বহুদিন পর সেই জায়গা দিয়ে যাবেন, ভাবছেন কি ব্যাপার, ওই একটা মাটির স্তূপাকার থেকে রাম নামের ধ্বনি আসছে। ইন্দ্রকে স্মরণ করেছিলেন, ইন্দ্র প্রবল বেগে বর্ষণ দিলেন, 7 দিন 7 রাত বৃষ্টি হলো, ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেল। দেখলেন একটা কঙ্কাল কেবল সেখানে আছে। ব্রহ্মা সেখানে মাংস পিণ্ডের সৃজন করলেন। তখন ব্রহ্মা কমণ্ডলু থেকে জল দিয়ে তাকে চেতনা দিলেন, আর বললেন যে রাম নাম থেকে তুমি হইলা পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামের চরিত্র।
রচনা হলো রামায়ণ। হে রত্নাকর, আজ থেকে আমি তোমার নতুন নামকরণ করলাম। বল্লিকের স্তূপাকার থেকে তোমার নবজন্ম হলো। বল্লিক মানে উইয়ের ডিবি, উই পুকার ডিবি, ওই বল্লিকের স্তূপ থেকে তোমার নবজন্ম হলো। তাই আজ থেকে তোমার নাম দিলাম বাল্মীকি। এই যে সাধক যারা সাধনা করেন, সিদ্ধিপ্রাপ্ত যারা হয়ে যান, তারা অনেক অলৌকিক কার্য করতে পারেন। ওই জায়গায় মাটির নিচে, অর্থাৎ সাধনা করতে করতে মাটি দ্বারা আবৃত হয়ে গেছে তার শরীর। সেখানে তিনি বসে বসে এক মনে ওই সাধু মহাত্মা ধ্যান করছিলেন, ঈশ্বরের চিন্তন করেছিলেন। আর না জেনে ওই কুম্ভকার হরিনাম করতে করতে কুদাল দিয়ে যখন কূপ দিল, সঙ্গে সঙ্গে এই কাঁধের মাঝে কুদালটা লেগে গেল। সেখান থেকে ঝরঝর করে জল ঝরছে, এই রক্ত ঝরছে। যখন রক্ত ঝরছে, রক্ত অর্থাৎ রুধির, রুধিরের একেবারে স্রোত ধারা বয়ে যাচ্ছে। কে রে, কে কে তুই আমার? এই কাঁধের ভাগ্য আমার, আমি সাধু চরণে অপরাধ করে ফেললাম। ভেতরে যেহেতু চেতনা আছে, সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে তিনি সাধুর চরণে অবনত হলেন। আমায় কৃপা করে ক্ষমা করে দিন হে সাধুবর, আমি আপনার কাঁধের মাঝে কুদাল বসিয়ে দিয়েছি, হয়েছে, আপনি আমায় শাস্তি প্রদান করুন। আমি জানি সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, এই জগৎ সংসারে কেউ তাকে রক্ষা করতে পারে না, ভগবানও তাকে রক্ষা করতে পারেন না। অম্বরীশ মহারাজ পরম সাধু, তার চরণে দুর্বাসা পরীক্ষা করতে এসে অপরাধ করেছিলেন, ব্রহ্মলোকে গিয়েছিলেন রক্ষা প্রাপ্তির জন্য, ব্রহ্মা তাকে রক্ষা করতে পারেননি। শিবলোকে গিয়েছিলেন রক্ষা প্রাপ্তির জন্য, দেবাদিদেব শিব তাকে রক্ষা করতে পারেননি। বৈকুণ্ঠে ভগবান শ্রী হরির কাছে গিয়েছিলেন, হরি বলেছিলেন অপরাধ যদি তুমি আমার চরণে করতে, আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু অপরাধটা করেছো তুমি সাধুর চরণে। যার চরণে তুমি অপরাধ করেছো, তিনি যদি তোমায় ক্ষমা করে দেন, তাহলেই তুমি ক্ষমা পেতে পারো। অম্বরীশ মহারাজের নিকটে এসে দুর্বাসা ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। আমি জানি ভাগবতের এই কথা, এই জন্য আমি আজ ভয়ে ভীত। আমি আপনার কাঁধের মাঝে কুদাল বসিয়ে দিয়েছি, না জেনেও তো আমি অপরাধ করলাম, আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন। দেখুন সাধু কি বলছেন, তিনি বলছেন না রে, সে কি তোর দোষ কেন, এ তো আমার কর্মফলের দোষ রে। গীতায় গোবিন্দ বলছেন সুখে দুঃখে যে সমভাবাপন্ন, শত্রু মিত্রে যে সমভাবাপন্ন, শীত গরমে যে সমভাবাপন্ন, অর্জুন সেই কেবলমাত্র আমার প্রিয় ভক্ত বলে গণ্য। কথাটা যত সহজে বলছি, এই আচরণটা আমার জীবনে কোটি জন্মে আসবে কিনা আমি জানি না। যদি আপনারা আশীর্বাদ করেন তাহলে সম্ভব। আমি তো শত্রু মিত্র জ্ঞান করতে এখনো প্রয়াসী। আমি শত্রু মিত্রকে আলাদা করে দেখছি। শীত উষ্ণ আমার কাছে আলাদা, এক নয়। মান অপমান আমার কাছে আলাদা, এক হতে পারিনি। তিনি বলছেন এটি আমার কর্মফল ছিল। অরে মানুষ তার কর্মানুযায়ী দুঃখ পায় রে, মানুষ তার কর্মানুযায়ী যন্ত্রণা পায়। ওরে তোর দোষ নেই রে, ঈশ্বর ঈশ্বরের কার্য করেন, ঈশ্বর কাউকে নিমিত্ত রাখেন। অজ্ঞ মানুষ বুঝে না ঈশ্বরের লীলাকে, ঈশ্বরের চিন্তাকে, ঈশ্বরের কার্যকে অনুধাবন করতে না পেরে, ঈশ্বর যার মাধ্যম দিয়ে ওই ঘটনা ঘটান, ঈশ্বর যার মাধ্যম দিয়ে কার্য ঘটান, সংসার সমাজের অজ্ঞ মানুষ ওই মাধ্যম যে ওই লোকটাকে ওরা দোষারোপ করে, কিন্তু ওরা জানে না ঈশ্বরের হুকুম ব্যতীত গাছের একটা পত্র পর্যন্ত নড়ে না। এই জগৎ সংসারে আমি আপনি যে দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, এটি আমাদের কর্মফল, এটি ফল। ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, ভজনের দ্বারা কর্মফল নষ্ট হয়। ওরে এই জন্য আমি কোনো অপরাধ নেইনি রে, কিন্তু কাঁদছেন, কুম্ভকার চরণে পড়ে কাঁদছেন। যা 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 ওঠ, চোখের জল মুছে ফেল। ওরে আমি দীর্ঘকাল এই জায়গায় সাধনা করেছি রে, ভজন করেছি,
তুই আমার ধ্যান ভঙ্গ করলি। হয়তো ঈশ্বর আমাকে দিয়ে জগতে কোনো মহৎ কার্য করাতে চান, এই জন্য এই কার্যটা হলো। দেখুন কত সহজভাবে তারা মেনে নিচ্ছেন। যদি এমন করে আমরা মানতে পারি, দুঃখ থাকবে না। সমাজ সংসারে আপনি নিত্য আনন্দে থাকবেন। আপনি একটা কিছু আশা করেছিলেন, আপনার আশা পূরণ হলো না, আপনি কান্না করছেন, আমি কান্না করছি। আর যদি আপনি ভাবেন হয়তো এটি যদি আমি পেতাম আমার জীবনে দুঃখই হতো, যন্ত্রণাই হতো, ভগবান যেহেতু দেননি হয়তো তিনি বুঝতে পেরেছেন এটা আমাকে দেয়া উচিত নয়, এটা যদি আপনি চিন্তা করেন, আপনার মনে কোনো দুঃখ থাকবে? যন্ত্রণা থাকবে? কষ্ট থাকবে? আচ্ছা, অনেক আগে, প্রায় 12 বছর আগের কথা বলছি, 16 বছর যাবত তো আমার হরিকথা। তখন আমার সঙ্গে যারা যারা ছিল আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম। আমরা এক জায়গায় গিয়েছিলাম, সে বহুকাল আগের কথা, একটা গ্রামে, সেখানে কারেন্ট পর্যন্ত ছিল না, ভালো স্যানিটারি ল্যাট্রিন পর্যন্ত ছিল না, বাঁশ ফেলা, প্রত্যন্ত। এবং আমাদেরকে থাকতে দিয়েছিল যে জায়গাটাতে, এখানে গরু এইদিকে, এদিকে ধানের গুলা, আর এখানে আমাদেরকে থাকতে দিয়েছিল। খুবই গরিব, কিন্তু শ্রদ্ধা ভক্তি অটুট, তাই যাওয়া হলো। এবার আমার সঙ্গে যারা, ওরা খুব কষ্ট পাচ্ছে, এই অবস্থায় কেউ থাকতে পারে? এই অবস্থায় কেউ থাকে? আমি তাদেরকে বললাম, এর থেকে হয়তো খারাপ অবস্থায় থাকার কথা ছিল, গৌর হরি তোমাকে কৃপা করে এই জায়গায় থাকতে দিয়েছেন, এটা চিন্তা করো, দেখবে দুঃখ থাকবে না। গৌর প্রেমানন্দে। আমরা যদি এমন করে ভাবতে পারি, এটা আপনি ইচ্ছে করলেই ভাবতে পারবেন না। ভজন যখন আপনার হৃদয়ে প্রগাঢ় হবে, ঈশ্বরের প্রতি আপনার শরণাগতি যখন প্রগাঢ় হবে, তখন তার সকল কার্যকেই আপনি গ্রহণ করবেন, আনন্দে গ্রহণ করবেন। তখন আপনার হৃদয়ে কোনো দুঃখ থাকবে না। সাধু সদা আনন্দে থাকেন কেন? কারণ তিনি ঈশ্বরের সকল বিধানকে মর্যাদার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। তিনি প্রকৃতির নিয়মের বাইরে যান না, এ কারণেই তিনি সতত সুখী। কৃষ্ণ ভক্ত সুখী কেন? তার চাহিদা নাই। কৃষ্ণ ভক্তের চাহিদা কম। হরি ভক্তের একমাত্র সকল কার্য ঈশ্বরের প্রতি নির্ভরশীল। যতদিন পর্যন্ত আমি এমন নির্ভরশীল থাকতে পারবো, ততদিন পর্যন্ত আমার যন্ত্রণা থাকবে না। ওরে, চোখের জল মুছে ফেল, কাঁদছিস কেন? হয়তো আমাকে দিয়ে ঈশ্বর কোনো কার্য করাতে চাচ্ছেন, যার কারণে তিনি তোকে দিয়ে আমায় ধ্যান ভাঙ্গালেন। ওরে, বহুকাল ধরে কোনো আহারও করিনি রে, চল তোদের গৃহে যাব, একটু সেবা গ্রহণ করব, যা অপরাধ মার্জনা হবে, আমি কষ্ট নেইনি। তবে শোন, তোদের বাড়িতে যে যাব, সেবা যে গ্রহণ করব, তোরা যে বাসনপত্রে রান্না করিস, ওই পাত্রে কিন্তু আমি রান্না করব না। অমেদ্য যে পাত্রে রান্না হয়, এই পাত্রে রান্না করে ভগবানকে নিবেদন করা যায় না। এমন কোন পাত্র আছে যে পাত্রগুলো কোনো কার্যে ব্যবহার হয় না? সাত্বিক বাসন আছে রে, তাহলে সেই পাত্রে রন্ধন করে ভগবানকে নিবেদন করে আমি একটু প্রসাদ গ্রহণ করব। কুম্ভকার কাঁদতে শুরু করেছেন, স্ত্রীর দিকে তাকালেন। আহা, বহু জন্মের ভাগ্য থাকলে সাধু কারো গৃহে আসে। সাধু সেবা সবার ভাগ্যে হয় না, সবার দ্বারা হয় না। আজ সাধু অযাচিত ভাবে আমার গৃহে গিয়ে ভিক্ষা চেয়েছেন, ভোজন করার অভিপ্রায় জানিয়েছেন, কিন্তু সেই কুম্ভকারের গৃহে একটাও বাসন কুসন নেই, সাত্বিক বাসন, যে বাসন দ্বারা রন্ধন করে ভগবানকে নিবেদন করা যায়। এখনো অনেক পরিবার আছে, এই যে আমি ভুলায় প্রথম যখন প্রবচনে গিয়েছিলাম ইলিশাতে, আমরা গেলাম, আমাদেরকে এমন বাসন এনে দিল যে বাসনে মাছ রান্না করে ওরা গুরু সেবা দেয়। আমি তো অবাক, আমি বললাম এই কি? বলছে আমাদের এই অঞ্চলে এরকমই বাসন, এই বাসনেই তো সাধুরা বৈষ্ণবরা এসে রান্না করেন। আমি বললাম কোন বৈষ্ণব? বলছে কেন, ওরা অন্তরঙ্গ সেবা করে, মাছ দিয়ে সেবা দেয়, ওরা বৈষ্ণব, ওরা পরম বৈষ্ণব। আমি বললাম ওই বৈষ্ণবরা পেতে পারেন, আমরা তো পেতে পারবো না, আমরা তো পেতে পারবো না। আমরা কেবল দানের খই খেয়েছিলাম, রাতে কিছু খাইনি। ওরা নতুন বাসন কুসন কিনলো, কিনে দিল, পরদিন রান্না হলো। আজকে ভুলায় ঘরে ঘরে প্রসাদ বুঝি, হ্যাঁ, আজকে ভুলায়
কতজনের হাতে জপমালা। যারা আহার শুদ্ধ নয় তাদেরও গড়ে দেখবেন 2-3 রকমের সাত্ত্বিক বাসন কুসন আছে। এক সময় রবিবারে দেখেছি আমাদের মা, কাকিমা, জেঠিমাকে, ওরা ওই কড়াইয়ের কালি ব্লেড দিয়ে পরিষ্কার করছেন। রবিবারে রান্না করবেন, নিরামিষ খাবেন, অথচ এই কড়াইয়ে মাছ রান্না হয়, মাংস রান্না হয়। আজকাল প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দেখবেন নিরামিষের বাসন আছে। আপনি সব সময় যদি সাত্ত্বিক আহার গ্রহণও না করেন, আপনার ঘরে কি নিরামিষ বাসন পর্যাপ্ত রাখা উচিত নয়? কোন সাধু আপনার গৃহে এলেন, আপনি একটু বাসন দিতে পারলেন না, আরেক বাড়ি থেকে গিয়ে বাসন আনতেছেন, এটা কি লজ্জা নয়? আপনি কিসের সংসারী? বহুকাল বহু দিন ঘুরে বহু জায়গায় দেখলাম কত দুর্ভাগ্য, আরতির সরঞ্জাম নাই, বিশাল অট্টালিকা, শঙ্খ নাই ঘরে। যে শঙ্করধ্বনি যদি হিন্দু পরিবারে না হয় সেটা হিন্দু পরিবার নয়, যবনের পরিবার। অথচ হিন্দু পরিবার একটু ফু দেওয়ার শঙ্খ নাই, কাশি নাই, মৃদঙ্গ নাই। কত দুর্ভাগ্য আমাদের জীবনে, ভাবুন তো, অনুভব করুন তো। যে অট্টালিকা বানাই, ব্যাংক ব্যালেন্স করি, প্রয়োজন আছে, সকল কিছু ছেড়ে যাব, অথচ ওই মৃদঙ্গটা বাজিয়ে হরিনাম করে করে আমাকে ওই শ্মশানটায় নিয়ে যাবে। অথচ আমার ঘরে একটা মৃদঙ্গ নাই, আমার ঘরে একটা শঙ্খ নাই, আমার ঘরে একটু আরতি সরঞ্জাম নাই, ঘন্টা নাই। দেখেছেন তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘন্টা কি করে বাজায়? ব্রাহ্মণের মেয়ে ঘন্টাটা ধরতে পারে না, দেখেছেন তো, ভাইরাল হয়েছে ভিডিও। ঘন্টাকে এমন করে ধরে, এরকম করছে, এরকম এরকম ঘন্টা বাজাচ্ছে, আবার এরকম। আমি দেখি আর অবাক হই, ব্রাহ্মণের মেয়ে জীবনে ঘন্টা ধরিনি, তার নাকি সব মুখস্থ। এটা নিন্দা নয়, সচেতনতা। জীবনে যে ঘন্টা ধরেনি সে ঘন্টা কি করে বাজাবে? আচ্ছা, ঘন্টা কখনো কেউ এইভাবে বাজায়? আচ্ছা, ঘন্টা কেউ এমন করে বাজায় বলুন তো? ঘন্টা এমন করে বাজায় কেউ? ঘন্টা কেউ এমন করে বলুন? ঘন্টা কেউ এমন করে বলুন? ঘন্টাটা কতটুকু নিচে থাকবে, কতটুকু উপরে থাকবে, তাও শাস্ত্রে আছে। একটা ঘরে ঘন্টা নাই, আরতির সরঞ্জাম নাই, চামর নাই, ময়ূর পাখা নাই। বহু ঘরে যাই আমরা, আরতি করব সকালবেলা, ও মা আরতি করব, কয় আরতির জিনিস নাই। অথচ হিন্দু বাড়ি, সনাতন বাড়ি, আরতির সরঞ্জাম নাই, একটা কাশি নাই, করতাল নাই। করতাল গিয়ে আরেক বাড়ি থেকে ভিক্ষা করে আনে, কাশি গিয়ে আরেক বাড়ি থেকে ভিক্ষা করে আনে। আমি নাম বলবো না, এক জায়গায় গিয়েছি, দুপুরবেলা বৈষ্ণব সেবা, উনি বলছেন একটু পাঠ করতে হবে। আমি বললাম গীতা দাও, গীতা নাই। 2 বাড়ি দৌড়ে গিয়েছে গীতা আনার জন্য, অথচ বিল্ডিং গড়। অনুভব করুন, ভাবুন। কুম্ভকার কান্না করছে, ওরে মানুষ পায় না, অযাচিত ভাবে সাধু কৃপা করতে চাচ্ছেন। স্ত্রীর দিকে তাকালেন, দেখো, অথচ গৃহে একটা সাত্ত্বিক বাসন নাই। যে বাসনে রন্ধন করে ভগবানকে নিবেদন করে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াবো। আপনি সব সময় প্রসাদ নাও পাতে পারেন, চেষ্টা করুন, কিন্তু আপনি পারছেন না, তাই বলে আপনি রবিবার পালন করছেন, সংক্রান্তি পালন করছেন, পূর্ণিমা অমাবস্যা পালন করছেন, একাদশীর আগের দিন পালন করছেন, পরের দিন পালন করছেন, কার্তিক মাস পালন করছেন, আপনার আলাদা কি একটা চুলা হওয়া প্রয়োজন নয়? হোক সেটা মাটির চুলা, আপনার কি একটা আলাদা চুলা প্রয়োজন নয়? আপনার কি আলাদা একটা গ্যাস সিলিন্ডার প্রয়োজন নয়? বহু জায়গায় আমরা পাঠে যাই, মাছ মাংস রান্না করে এই চুলায়, বলে এই চুলাতেই রান্না করুন। এই চুলাতে আবার রান্না কি করে হয় জানেই না, বুঝেই না সদাচার। এই হলো আমাদের দুর্দশা, এই হলো আমাদের দুর্ভাগ্য। কাঁদতে কাঁদতে কুম্ভকার লুটিয়ে পড়লেন সাধুর চরণে। ক্ষমা করুন, বহু জন্মের অপরাধী, বহু জন্মের পাপী, তাই আজকে এই দুর্গতি। হে সাধুবর, হে মহাত্মন, মানুষ চেষ্টা করে সাধু কৃপা পায় না, সাধুকে গৃহে নিতে পারে না, রাত যাপন করাতে পারে না। আপনি কৃপা করে যেতে বলছেন, অযাচিত যেতে বলছেন, কিন্তু আজ একটা সাত্ত্বিক বাসন কুসন নাই গৃহে। যে বাসন কুসন দ্বারা রন্ধন করে
ভগবানকে আপনি ভোগ নিবেদন করবেন। ওরে তাতে দুঃখ করিস না, তাতে কি হয়েছে রে, আজ নেই কাল হবে। দেখুন সাধুর কথা কাকে বলে। এমন একটা বাড়ি আমায় দেখিয়ে দে তো বাবা, যে বাড়িতে ভোর বেলা ঘন্টা বাজে, শঙ্খ বাজে, উলুধ্বনি হয়, হরিধ্বনি হয়, এমন একটা বাড়ি আমায় দেখিয়ে দে তো। হরিনাম কীর্তন করে করে যে বাড়ির কার্য শুরু হয়, শঙ্খধ্বনির শব্দ শুনে পাড়া প্রতিবেশী জাগ্রত হয়, মৃদঙ্গের ধ্বনি শুনে মানুষের চেতনা জাগ্রত হয়, ওরে এমন একটা বাড়ি আমায় দেখিয়ে দে যে বাড়িতে ভোগ প্রতিদিন ভগবানকে নিবেদন করা হয়, আমি সেই বাড়িতে গিয়ে আতিথেয়তা জ্ঞাপন করে একটু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব। এমন একটা বাড়ি আমায় দেখিয়ে দে। গাজাকুর যদি আসে কোনো গ্রামে, সে খুঁজবে তার মতো এরকম কজন আছে, ঠিক কিনা? আর সাধু যদি কোনো গ্রামে যায়, সে খুঁজবে তার নিয়ায় সদাচারী সাধু কয়টা ঘরে আছে। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন, ধীরে ধীরে আপনি তার নিয়ায় হয়ে যাবেন। আর কাঁদতে কাঁদতে বলছেন সেই কুম্ভকার, হে মহাত্মন, আছে আছে একটা শ্রীপাঠ আছে, সেই শ্রীপাঠের নাম হলো সুখ সাগর নবদ্বীপের। ওই জায়গায় পরম বৈষ্ণব পুরুষোত্তম দাস নামে একজন আছেন। ওরা নিত্য ভোগ রাগ করে, আরতি কীর্তন করে, ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, মঙ্গল আরতির মাধ্যমে তাদের দিনটা শুরু হয়। ওরা অতিথি সেবা পরায়ণ। আপনি সেই গৃহে গিয়ে আতিথেয়তা গ্রহণ করতে পারেন। সাধু বললেন, যা যা, ওরে আমি কোনো অপরাধ নেইনি, আমায় দেখিয়ে দিলে আমি সেই গৃহে যাব। কিন্তু আমি যে আপনার এই কাদের মাঝে কোদাল বসিয়ে দিলাম, যা, আমি অপরাধ নেইনি। ওরে যদি পারিস সাত্বিক আহার গ্রহণ করবি, যদি পারিস হরিনাম করবি, যা, আমার আশীর্বাদ রইল। কুম্ভকার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোদালটা কাঁধে নিয়ে আর ঝুড়িতে মাটি ভর্তি করে স্ত্রী মাথায় করে নিয়ে যাচ্ছেন। বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন, হেগো আমি শান্তি পাচ্ছি না, হেগো আমি বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধী আমাকে মনে হচ্ছে। যে সাধু কৃপা করে আমার বাড়িতে আসতে চাইলেন, একটু রন্ধন করে প্রসাদ গ্রহণ করতে চাইলেন, আজকে তাকে বাড়িতে আনতে পারলাম না। সেই গৃহ শ্মশান তুল্য, যে গৃহে সাধুর পদচারণা পড়ে না, সাধু যে গৃহে যান না, যে গৃহে হরিনাম হয় না, কীর্তন হয় না, সেজুতি জ্বলে না, মঙ্গল প্রদীপ জ্বলে না, সেটা শ্মশান তুল্য। ওগো তুমি যদি রাজি নাও হও, আজ থেকে আমি আর অখাদ্য গ্রহণ করব না। গৌর প্রেমানন্দে। দেখুন সাধুর কৃপা কাকে বলে। আজ থেকে আমি অমেদ্য গ্রহণ করব না। ওগো তুমি কি বলো? স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীকে জড়িয়ে ধরে বলছে, শুধু কি তুমি, আমারও অন্তরটা কম্পিত হয়ে গেছে। যত বাসন কুসন আছে, সকল বাসন কুসন একত্র করে তারা ভাগীরথী গঙ্গায় বিসর্জন দিল। আর সেদিন থেকে নতুন বাসন কুসন কিনে ভগবান গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পেতে শুরু করলো। এই হলো সাধু কৃপা, এই হলো দর্শন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এদিকে সাধু পুরুষোত্তম দাসের গৃহে সুখ সাগর নবদ্বীপে, সেদিকে তিনি যাত্রা শুরু করলেন। আপনাদের মনে প্রশ্ন জাগছে, কে সেই পুরুষোত্তম? যে পুরুষোত্তম দাসের কথা কুম্ভকার দেখিয়ে দিল, ওদের গৃহটা দেখিয়ে দিল। ওই গৃহে আতিথেয়তা হয়, মঙ্গল প্রদীপ জ্বলে, মঙ্গল আরতির মাধ্যমে তাদের দিনটা শুরু হয়, হরি কথা হরি কীর্তন হয়, ভোগ নিবেদন হয়, প্রসাদ হয়। এই যে পুরুষোত্তম দাস, ওনারা 4 পুরুষ যাবৎ ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্ত।
কয় পুরুষ? 4 পুরুষ। প্রথম জনের নাম হলো কংসারী সেন। কংসারী সেন, ওই কংসারী সেনের পুত্রের নাম হলো সদা কবিরাজ। সদা কবিরাজের পুত্রের নাম হলো পুরুষোত্তম দাস, আর পুরুষোত্তম দাসের পুত্রের নাম হলো কানু ঠাকুর। এই 4 পুরুষ যাবৎ তারা ভগবানের চরণে শরণাগত। এবার আসুন পুরুষোত্তম দাসের একটু আমরা পরিচয় প্রদান করি। চৈতন্য চরিতামৃত আদি লীলা 11 পরিচ্ছেদ, ওই জায়গায় ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই তত্ত্ব জানালেন। শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয়, সদাশিব কবিরাজটাকে, সদাশিব কবিরাজ হলো মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। সদাশিব কবিরাজ অর্থাৎ কংসারী সেনের পুত্র সদাশিব কবিরাজ। ওই সদাশিব কবিরাজ যখন জগাই মাদাইকে উদ্ধার করা হলো, সেখানেও সে গৌরহরির সঙ্গে ছিল। যখন গয়াদাম থেকে গৌরহরি ফিরলেন, শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে আতিথেয়তা গ্রহণ করবেন, গদাধরকে দিয়ে সংবাদ পাঠানো হলো শ্রীবাস আঙ্গিনায়। যখন শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে গেলেন প্রভু, সঙ্গে সদাশিব কবিরাজকে গৌরহরি সঙ্গে নিয়ে গেলেন, কারণ সদাশিব কবিরাজ হলেন প্রভুর মরমী পার্ষদ, আপনজন। যখন রাধাভাবে বিভোর হন, কাঁদতে থাকেন প্রভু, অন্তরে যখন যন্ত্রণা হয়, দুঃখের কথা সদাশিব কবিরাজকে বলেন, জড়িয়ে ধরেন প্রভু। সন্ন্যাসীর পূর্বের কথা বলছি আপনাদেরকে। গয়াদামে গেলেন, পিণ্ডদান করলেন, পিতার উদ্দেশ্যে ফিরলেন, তখন থেকেই নিমাই পরিবর্তন হয়ে গেল। প্রিয়ার সাথে কথাও বলে না, সচিমায়ের সঙ্গেও ভালো করে কথা বলে না। সচিমা ডাকছেন, হেরে বাবা ঈশান, ঈশান, ঈশান। বাড়ির কাজের লোক ঈশান, কিন্তু পুত্রের ন্যায় তাকে ভালোবাসেন সচি জননী। ও বাবা ঈশান, নিমাইয়ের কি হলো? এই তোর নিমাই দাদার হলোটা কি দেখতো? কোনো কথা বলে না, শুধু কাঁদে। কি হলো রে? ওরে গয়া থেকে এসে আমার নিমাইটা কেমন জানি বদলে গেল, পরিবর্তন হয়ে গেল। হয়তো ওই জায়গার আবহাওয়া তার শরীরের সঙ্গে ভালো করে প্রভাব বিস্তার করেনি। একটা বৈদ্য ডেকে নিয়ে আয় না বাবা, একটা কবিরাজ ডেকে নিয়ে আয়। ওরে আমার নিমাইয়ের কি জানি হলো রে, আমি কি করে বাঁচবো? নিমাইয়ের যদি কিছু হয় ঈশান। কি বলছিস তুই? ওরে 8টা কন্যা সন্তান আমার মারা গিয়েছে, আমি তাদের মুখ থেকে মা ডাক শুনতে পারিনি। ওরে বিশ্বরূপ যেদিন আমার কুল আলো করে এলো, সেই দিন আমি ধন্য হয়েছিলাম বিশ্বরূপকে পেয়ে। বিশ্বরূপ আমায় ছেড়ে, সংসার ছেড়ে চলে গেল। নিমাই আমার একমাত্র অন্ধের যষ্টি, আদর করে বিবাহ করালাম, লক্ষ্মীপ্রিয়া ও বিরহ সর্প দংশনে চলে গেল। বিষ্ণুপ্রিয়াকে আনলাম ঘরের লক্ষ্মী করে। আজ নিমাই গয়া থেকে এসে কেমন জানি হলো, প্রিয়ার সাথেও কথা বলে না, আমার সাথেও কথা বলে না, শুধু দরজা লাগিয়ে কাঁদে। ঈশান তুই একটু দেখ না বাবা, নিমাই দরজা লাগিয়ে যখন কাঁদে বদনে কি বলে? ঈশান আড়ালে লুকিয়ে দেখছেন গৌরহরি দরজা লাগিয়ে ক্রন্দন করছেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। কোথা গেলে কৃষ্ণ পাই, কোথা গেলে কৃষ্ণ পাই, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় কৃষ্ণ? দর্শন দাও, দর্শন দাও। ঈশান কাঁদতে কাঁদতে বলছে, মা। নিমাই দাদা দরজা লাগিয়ে নয়নের জল বিসর্জন করে কাঁদতে কাঁদতে একটা কথাই বলে, বদন থেকে কেবল একটা ধ্বনি নির্গত হয়, কৃষ্ণ। একটাই কেবল ধ্বনি, বদনে কেবল একটাই ধ্বনি, কৃষ্ণ 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 কৃষ্ণ। ঈশান, ঈশান তুই একটা কিছু কর। ওরে আমার মন বলছি নিমাইও আর বেশি দিন থাকবে না রে ঈশান। ওরে নিমাই যদি চলে যায়, আমি এই মেয়েটাকে কি করে বুঝতে রে? ওরে মেয়েটা বয়স কম, আমি প্রিয়ার কাছে কোন মুখে দাঁড়াবো রে? ওরে আমায় কি মা বলে ডাকবে রে? ওরে আমি পারবো না। ওই ঈশান তুই ভুল বলছিস, হয়তো ঘুমের ঘুরে এসব বলে। তুই একটা বৈদ্য ডেকে নিয়ে আয়, কবিরাজ ডেকে নিয়ে আয়। পুত্রের কাছে গিয়ে চুলে বিলি কেটে সচি জননী বলছেন, কি হয়েছে বাবা তোর নিমাই? ওরে তুই যথার্থ পুত্রের কার্য করেছিস, প্রত্যেক পুত্রের দায়িত্ব পূর্বপুরুষকে গয়ায় পিণ্ড দান করা, তোকে আমি অনুমতি দিলাম, তুই গেলি, ওই জায়গা থেকে তোর কি হলো?
তুই উচ্ছৃঙ্খল ছিলে, চঞ্চল ছিলে, আমার ভালো লাগতো। হাসতে, তুই কত দুষ্টুমি করতে, আমার ভালো লাগতো। কিন্তু তুই শান্ত হয়ে গেলে, স্থির হয়ে গেলে। শাস্ত্রকার দেখালেন, মনে রাখবে, চঞ্চল চিত্ত স্থির হয়ে যায় গুরু কৃপা যখন যথার্থভাবে হয়। ভগবান জগৎগুরু গৌরাঙ্গ সুন্দরাজ দেখালেন, ওই গয়াতে ঈশ্বর পরিপাদের কাছ থেকে কৃপা পেয়ে যদি যথার্থ গুরু কৃপা প্রাপ্ত হতে পারো, ভক্তির বীজ যদি সত্যিকার অর্থে গ্রহণ করতে পারো, ওই বীজ যদি হৃদয়ে ক্ষেত্রে বপন করতে পারো, পরিচর্যা করতে পারো, দেখবে ওই বীজ অঙ্কুরিত হয়ে গেছে, পল্লবিত হয়ে গেছে, পুষ্পিত হয়ে গেছে। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা কতটা জীবনে প্রয়োজন, নিজে আচরণ না করলে জগৎ শিখবে কি করে, জানবে কি করে? মাগো, কোন বৈদ্য, কোন কবিরাজ এসে আমার এই রোগ সারাতে পারবে না। কি হয়েছে তোর পুত্র, একবার বল। মা, আমি ঘুমাতে পারি না। তুই কি দেখিস? আমি চারিদিকে যখন তাকাই, প্রত্যেকটা ঘরে আমি ক্রন্দন শুনতে পাই, কেবল কান্নার রুল, কান্নার আওয়াজ। বলছিস কি? আমি তো শুনতে পাই না, তুই কেন শুনতে পাস? চারিদিকে দেখো মানুষ কত যন্ত্রণায় আছে মা, কত কষ্টে আছে মা, ঈশ্বর বিমুখ। ওরা বুক লালসায় প্রমত্ত, ওরা তাদের কন্যা পুত্রের বিবাহে লক্ষ লক্ষ টাকা খরচ করে মা, কিন্তু ওরা ভাগবত অনুষ্ঠানে অর্থ ব্যয় করতে কৃপণতা করে। ওরা পুজোর নামে বলি দেয়, রক্তের হুলি খেলে। ওদের হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই, অনুরাগ নাই। ও মা, আমাকে যেতে হবে দাঁড়ে দাঁড়ে। চুপ কর নিমাই, এই কথা বলবি না। আমি কি করে থাকবো? আমি দাঁড়ে দাঁড়ে যাব, জগৎ জীবের উদ্ধারের জন্য আমি দাঁড়ে দাঁড়ে যাব। মা, তুমি ভুলে গেছো, তুমি কেবল সচিনা। প্রত্যেক যুগে যুগে তুমি যে লীলায় পুষ্টি সাধনকারী গো, তুমি আমায় বাধা দিতে পারো না। আমি প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম করাবো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। একবার বদন ভরে বাহু তুলে হরি বলো। আমি যাব মা। কোন বৈদ্য, কোন কবিরাজ আমার এই রোগ সারাতে পারবে না। মা গো, আমার যে প্রেম রোগ ধরেছে মা, ওই রোগে আমি আক্রান্ত। আমি চোখ বন্ধ করলে দেখতে পাই বংশীধারী কৃষ্ণ আমায় ডাকছেন। দেখো, স্বয়ং কৃষ্ণ হয়ে দেখাচ্ছেন, আচরণ করে জগৎকে শিক্ষা দেখাচ্ছেন। কাকে আমি আমার দুঃখের কথা বলবো? গদাধর আমার বাল্যকালের সঙ্গী, একই সঙ্গে পাঠশালায় পড়েছি। গদাধরকে জড়িয়ে ধরলেন। গদাধর বন্ধু আমার, আমি তোমায় জড়িয়ে ধরে বড় আনন্দ পাই, তোমার পরশে আমার বড় সুখ হয়। গদাধর, তুমি একবার শ্রীবাস গৃহে যাও, তুমি একবার সদাশিব তার আঙ্গিনায় যাও। এই যে সদাশিব কবিরাজের কথাটা এলো না, দেখো তাকে জানানোর জন্য কত দূর যাচ্ছি। সদাশিব কবিরাজ, ওই সদাশিব কবিরাজের ছেলের নামই পুরুষোত্তম দাস, যে পুরুষোত্তম দাসের বাড়ি যাওয়ার জন্য কুম্ভকার দেখিয়ে গেল। ওই সদাশিব কবিরাজের বাড়ি যাও, গিয়ে বলো আগামীকাল আমি শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে যাব। নিমাই, তুমি কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ? গদাধর, আমার এই জায়গাটায় বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা। কেউ কৃষ্ণ নাম করতে চায় না। এই দুর্লভ মনুষ্য জীবন যে কারণে মনুষ্য জীব প্রাপ্ত হয়েছে, ওরা জানে না একবার এই মানব জীবন যদি হেলায় ওরা হারিয়ে ফেলে, আগামীতে ওরা আর মানব জীবন পাবে না। ওরা যদি একবার এই মানব জীবন অবহেলায় হারিয়ে ফেলে, ওরা আর আগামীতে এই দুর্লভ মানব জীবন পাবে না। ব্রহ্মাদি দেবতার দুর্লভ এই মনুষ্য জীবন। গদাধর, কেউ কৃষ্ণ নাম করে না, কেউ হরিনাম করে না। আমার মনে বড় দুঃখ গদাধর, আমি কি কারণে এলাম? এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, বকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া। সেই হরিনাম মহামন্ত্র লইল মাগিয়া।
কেউ হরিনাম করতে চায় না। আমার বড় দুঃখ। অগদাধর, আমার দুঃখের কথা আমি শুক্লাম্বরের গৃহে বলবো। তুমি শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে সদাশিব কবিরাজকে থাকতে বলিও, শ্রীবাসকে থাকতে বলিও, মুরারি গুপ্তকে থাকতে বলিও। সবার কথা বললেন, কিন্তু গদাধরকে বললেন না থাকার কথা। হাতে ফুলের সাজিটা নিয়ে শ্রীবাস আঙ্গিনার দিকে গদাধর প্রাতকালে ছুটল স্নান সেরেই ফুল তোলার বিধি। স্নানটা করে হাতে ফুলের সাজিটা নিয়ে শ্রীবাস আঙ্গিনায় আজ হাসতে হাসতে গদাধর যাচ্ছেন। শ্রীবাস বলছেন, গদাধর, প্রতিদিনেই তো তুমি হাসো, পণ্ডিত আজকে তোমার বদনে হাসির রেখাটা চির অম্লান। কারণটা কি? নিমাই গয়া থেকে ফিরেছে, শুধু কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে। শ্রীবাসকে বলছেন, এই নবদ্বীপে সবাই শক্তির পূজা করে, বলি দিয়ে রক্তের হোলি খেলে। আজ আমার আনন্দ, নিমাইয়ের চিত্তে আমি যা অনুভব করেছি, আজ সারা নবদ্বীপ থেকে শান্তিপুর কৃষ্ণ প্রেমের ঢেউয়ে লাগবে, মানুষের হৃদয় আন্দোলিত হবে। শান্তিপুর ডুবু ডুবু নদী আবেশে যায়, প্রেম কলসে কলসে বিলায়, তবু না ফুরায়। দেখুন হরিকথার শক্তি কি! প্রেম আপনাদের গ্রামেও লেগেছে, দেখুন তো কত সুন্দর। যখন এসেছিলাম কেমন ছিল এই বেশাসন, দেখুন আজ কত সুন্দর করে আপনারা সাজালেন। যদি কৃষ্ণ প্রেম হৃদয়ে না থাকে, মানুষ এমন করতে পারে না। কত সুন্দর করে সাজালেন দেখুন তো। মনে রাখবেন, ভালোবাসা ভগবানের প্রতি যখন হয়, তখন দুইটা বিষয় তার মাঝে প্রকাশ পায়, এটা শাস্ত্রকার বললেন। প্রথম বিষয়, সে যদি ভগবানকে ভালোবাসে, জড় জগতে কেউ যদি কাউকে ভালোবাসে, দেখবে সব সময় তার কথা মনে পড়বে। তার কোথাও যদি সে যায়, সুন্দর একটা জায়গায়, মনে মনে বলবে, আহা ওগো, আমি যাকে ভালোবাসি সে যদি আমার সঙ্গে থাকতো। একটা কিছু খাচ্ছে, মনে মনে তার চিন্তা হবে, ওকে যদি দিতে পারতাম। সুন্দর একটা পোশাক দেখলো, এটা কিনে যদি ওকে দিতে পারলাম। আপনি যদি কৃষ্ণ ভালোবাসেন, কৃষ্ণের প্রতি যদি আপনার সম্বন্ধ হয়, দেখবেন আপনার ইচ্ছে হবে, আহা আমি যদি ওই আসনটায় আমার ভগবানকে বসাতে পারতাম, ওই আসনটায় যদি আমার প্রভুকে বসাতে পারতাম, ওই আসনটায় যদি আমার ভক্তকে বসাতে পারতাম। আহা কি সুন্দর ফুল ফুটেছে গো আমার বাগানে, আমি এই পুষ্পটা যদি রাধারানীর কুফায় গুজে দিতে পারতাম, আমি যদি এই পুষ্পটা রাধারানীর বেনিতে গুজে দিতে পারতাম, কতই না আনন্দ হতো। যদি এমন আপনার হৃদয়ে মাঝে জেগে যায় ইচ্ছে, বুঝবে আর বেশি দিন বাকি নাই, আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে গেছে। আর বেশি দিন বাকি নেই, আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে গেছে, ভক্তি জেগে গেছে, অনুরাগ জেগে গেছে। আর যদি এমন না হয়, আপনি স্বার্থপর, সংসারকে ভালোবাসলেন, যাকে ভালোবাসবেন বলে কথা দিয়ে এলেন, তাকে ভালোবাসতে পারলেন না, একদিন মৃত্যু নামক ভয়াল ঢেউ এসে সব ভাসিয়ে নেবে, কেউ রক্ষা পাবে না। সেদিন আপনি দাঁড়িয়ে থাকবেন অকুল সাগরে, কেউ আপনাকে উদ্ধার করবে না। আর যদি তার সঙ্গে সম্বন্ধ থাকে, তিনি বইটা হাতে নিয়ে তরিবে আসবেন আপনাকে তুলে নেয়ার জন্য। যদি আপনি কাউকে ভালোবাসেন, দেখবেন তখন তার কথা আপনার শুনতে ইচ্ছে হবে। সারা রাত পার হয়ে গেল, কথা শেষ হয় না। কৃষ্ণকে ভালোবাসলে আপনার শুধু কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে হবে। আহারে কেমন করে 2.5 ঘন্টা চলে গেল, আহা আরেকটু যদি শুনতাম, আরেকটু যদি পাঠটা হতো, আহা আহা কেমন করে 7টা দিন চলে গেল। আপনার নয়ন দিয়ে জল এসে যাবে, কি করে সময় চলে গেল, কি করে সময় চলে গেল। আহা অমৃত অমৃত অমৃত, আরেকটু যদি আস্বাদন করতে পারতাম, আরেকটু যদি আস্বাদন করতে পারতাম। যদি এমন হয়, বুঝবে আপনার হৃদয় কৃষ্ণের প্রতি নিবদ্ধ হয়েছে। দ্বিতীয় বিষয়, যাকে ভালোবাসেন আপনি, আপনি সতত তার নিজের হাতে সেবা করে আনন্দ পাবেন। যদি ভগবানকে ভালোবাসেন, আপনি যখন ঘরে গিয়ে বসবেন, ভগবানের ঘরে সময়ে চলে যাবে। আপনার স্বামী চিৎকার করছে, হ্যাঁ গো আমি একটা জায়গায় পাঠিয়ে গেলাম, নাম বলবো না, ময়মনসিংহে বিভাগের কোনো একটা জায়গায় স্বামী এসে আমায় অভিযোগ করেছে,
আপনার পাঠ আমার স্ত্রী সবসময় শুনে খুব ভক্ত হয়ে গেছে, আমি তাকে সমর্থন করি, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনি ভালো করে দেন, আপনাকে গুরু জ্ঞান করে আপনার কথা মানবে। আমি বললাম কি? এই যে আপনার মাতাজি অর্থাৎ আমার স্ত্রী যখন ঠাকুর গড়ে গিয়ে বসে 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা যায় চলে, সে নিজে চাকরিও করে, অনেক সময় তার অফিসের সময়ে চলে যাচ্ছে, ও ভগবানের ঘর থেকে আসে না, ও পাগল হয়ে গেছে, আমি ওকে নিয়ে আর সংসার করতে পারবো না। আমি বললাম বাবা বাবা, আপনি যে লক্ষণ বললেন, এই লক্ষণ শাস্ত্র বলছে তার হৃদয়েই জাগে যার এই মনটা কৃষ্ণের মনের সঙ্গে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। বাবা এই যে ভালো লক্ষণ, তবে হ্যাঁ সংসারী কর্তব্যও করতে হবে, আমি বুঝিয়ে দেব, আমি বুঝিয়ে দেব, সংসারী কর্তব্যও করতে হবে, আমি বুঝিয়ে দেব, কিন্তু এ ভালো লক্ষণ বাবা, এটা আপনার ভালো লক্ষণ, এই নিয়ে আপনি তাকে কটু কথা বলবেন না, বুঝিয়ে বলুন, হ্যাঁ তোমার ডিউটিও করতে হবে। স্ত্রী কি বললেন জানেন? তিনি আমাকে বললেন, আমি আপনাকে শিক্ষাগুরু জ্ঞান করি, আমি আমার গুরুদেবের কাছ থেকেও এসব পাইনি, আপনার কাছ থেকে আমি যা পেয়েছি একইভাবে আপনাকে দেখি, গুরুদেব আর আপনি আমি একইভাবে দেখি, একই চিত্রপট আমি রাখি। জানেন আমি তো এমন ছিলাম না, আমি তো এমন ছিলাম না। আগে বলুন আমি কেন এমন হলাম? আমি তো এমন ছিলাম না। আমি যখন কৃষ্ণ কথা শুনি আমি পাগল হয়ে যাই, আমি তো চাই না। আমি যখন গিয়ে বসি আমার ইচ্ছে হয় আহা আহা আর আরেকটা মালা গাতি, আহা আরেকটু যদি মালাটা এমন করে দিতে পারতাম, আহা আমার শ্যাম সুন্দরকে কত সুন্দর দেখাতো। ওই মালা গাঁথতে গাঁথতে সময় চলে যাচ্ছে, আহা আহা আজকে পায়েসটা দিলাম, আহা আজকে পায়েসটা দিলাম, একটু লুচি করতে পারলাম না, সময় নাই, যদি একটু লুচিটাও করে দিই। আমার যে তাকে সেবা করতে ইচ্ছে হয়, বলুন আমি কি করব? এই যে ভালোবাসা, এই যে অনুরাগ, এই যে ভক্তি, এটা একদিনে জাগে না, সাধু কৃপা ছাড়া হয় না, কৃষ্ণ কথার শক্তি ছাড়া হয় না, ভাগবত কৃপা ছাড়া হয় না, সঙ্গ ছাড়া হয় না, হরিভজন ছাড়া হয় না, সৌভাগ্য ছাড়া হয় না, সুকৃতি ছাড়া হয় না। যখন আপনি কৃষ্ণকে ভালোবাসবেন, আপনার ইচ্ছে হবে তাকে সেবা করার, আপনার ইচ্ছে হবে কোন সাধু এসেছেন আপনার গৃহে নেয়ার, একটু তাকে ভোজন করানোর ইচ্ছে জাগবে। আহা আমার গৃহে সাধুর পদচারণা পড়লো না, আহা আমার গৃহে যদি একটু রন্ধন হতো, একটু ভোগ আরতি কীর্তন হতো, আহা আমার গৃহে যদি একটু ভোগ লাগতো, আমি যদি একটু প্রসাদ পাওয়াতে পারতাম, আপনার ভেতর থেকে একটা যাতনা শুরু হয়ে যাবে। আপনি করতে না পারলে আপনি অস্বস্তি বোধ করবেন। বুঝতে হবে কৃষ্ণ অনুরাগ আপনার মাঝে আছে, ভক্তি আপনার মাঝে আছে, প্রেম আপনার মাঝে আছে। যাকে ভালোবাসবেন তার এমন হয়, এমন লক্ষণ হয়, এমন লক্ষণ। গদাধর হাসতে হাসতে বললেন, আমি নিমাইয়ের মাঝে যে লক্ষণ দেখতে পেয়েছি, এই লক্ষণ দ্বারা নদিয়া থেকে শান্তিপুর ডুবুডুবু হবে, প্রেমের বন্যায় সবাই ভাসবে। আগামীকাল শিবাসকে বলছেন, তোমাকে সদাশিব কবিরাজকে, মুরারি গুপ্তকে ওই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে যেতে বলছেন। শুক্লাম্বর ব্রহ্মচারীটাকে নবদ্বীপের খুব দরিদ্র একজন ব্রাহ্মণ, ভগবানের কাছে কিচ্ছু চায় না, কেবল অহৈতুকী চরণ ব্যতীত কিচ্ছু চায় না। গৌরহরিকে কোনোদিন নিমন্ত্রণ দেওয়ার সাহস পায় না, সে খুব গরিব, একটাই মাত্র ঘটি তার ঘরে আছে, যে ঘটি দিয়ে সে নিজে জল খাওয়া দেয়, একটাই ঘটি, তাল পাতার কুটির ছিদ্র হয়ে গেছে, জল পড়ে, কোনোদিন গৌরহরিকে সেবা দেবে বলে না, কিন্তু ভেতরে খুব অনুরাগ। যদি কোনোদিন গৌরহরি আমার গৃহে চরণ রাখতেন, ধন্য হয়ে যেত এই আঙ্গিনা। ভেতর থেকে বারংবার তার একটা বিশেষ উচ্ছ্বাস। অন্তর্যামী গৌরহরি বিনা নিমন্ত্রণে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে তিনি যাত্রা করবেন। গদাধরকে দিয়ে পাঠালেন শিবাসকে বলার জন্য, গদাধরকে দিয়ে পাঠালেন সদাশিব কবিরাজকে বলার জন্য। শিবাস বললেন, গদাধর তুমি সবার কথা বললে, আমি তো নিশ্চয়ই যাব, তুমি যাবে না? গদাধর হেসে এসে একটু তামাশা করে বললেন, আমাকে তো বলেনি, আমি কেন যাব? শিবাস হেসে এসে বললেন, পণ্ডিত এত শাস্ত্র জ্ঞানে পারঙ্গম, আর এটা জানো না বৈষ্ণব সবাই যে নিমন্ত্রণ দরকার হয় না যাওয়ার জন্য?
বৈষ্ণব সেবায় যাবে, নিমন্ত্রণ লাগে না। সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণের প্রয়োজন আছে। বৈষ্ণব সেবায় যাবে, আবার নিমন্ত্রণ লাগে। হ্যাঁ, পণ্ডিত এটা জানো না? গদাধর বলছেন, আরে এ তো মজা করলাম, আমি সবার অগ্রে থাকবো, আমি সবার অগ্রে থাকবো, আমি যাব সবার অগ্রে, সবার অগ্রে গিয়ে আমি দাঁড়াবো। সদাশিব কবিরাজ, যে সদাশিব কবিরাজের ছেলের নাম পুরুষোত্তম দাস, যে পুরুষোত্তম দাসের গৃহে যাওয়ার জন্য কুম্ভকার বলে দিলেন ওই পরম বৈষ্ণবকে, সাধুকে। আজকে সেই সদাশিব কবিরাজ, সেও মহাপ্রভুর পরম ভক্ত। জগাই মাদাই উদ্দার লীলা এসেছিল, শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে এসেছিল, সর্বত্র মহাপ্রভুর সঙ্গে এসেছিল। সদাশিব কবিরাজ অন্তরঙ্গ পার্ষদ প্রভুর, অন্তরের জন। এই জন্য সদাশিব কবিরাজ তিনিও সংবাদটা পেয়ে যাত্রা করলেন। দেখুন, পুরুষোত্তম দাসকে জানতে গেলে একটু যদি আমরা সদাশিব কবিরাজকে না জানি, সদাশিব কবিরাজের বাবা কংসারী সেন, আমরা যদি তাকে একটু না জানি তাহলে হবে না। শ্রী পুরুষোত্তম দাসের কথা ছিল বৃন্দাবন দাস ঠাকুর, তার চৈতন্য শ্রীমান মহাপ্রভুর সঙ্গে তার অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। চৈতন্য ভাগবতের অন্তলীলা পঞ্চম অধ্যায়, সদাশিব কবিরাজ মহাভাগ্যবান, যার পুত্র পুরুষোত্তম দাস নাম। বাহ্যনাহি পুরুষোত্তম দাসের শরীরে নিত্যানন্দ চন্দ্র তার হৃদয়ে বিহরে। 5 বছর যখন তার বয়স, সেই বয়স থেকেই সেই পুরুষোত্তম দাস মানে সদাশিবের পুত্র কৃষ্ণ বলতে বলতে ওই গান হয়ে যান। গৌরহরি শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে সদাশিব কবিরাজ তথা সবাইকে যেতে বললেন। আমরা এই পর্যন্ত এখানে রাখবো আজ। তারা যাত্রা করুন, যাত্রা করতে আমরা আজকের রাত, আগামীকাল দিন, আগামীকাল রাত 8টার পূর্ব পর্যন্ত রাখি। এদিকে সাধু মহাত্মা সদাশিব কবিরাজের পুত্র পুরুষোত্তম দাসের গৃহের অভিমুখে যাত্রা করলেন। আমরা যাত্রা করা পর্যন্ত থাকি, আগামীকাল শুনবো। আজ যেখানে শেষ করছি সেই জায়গা থেকে অহৈতুকী। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।